এই ভিডিওতে আমি ভাগ্য নিয়ে আলোচনা করব। ভাগ্য, ফেট। সূরা বাকারায়, কোরআনে মহাবিশ্ব সম্বন্ধে আলোচনা করার স্কোপ তৈরি করা হয়েছে। ওখানে আমি মহাবিশ্ব বা সামাওয়াত বা আকাশমণ্ডলী সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি। সূরা ইমরানে বেহেশত এবং দোজখ সম্বন্ধে আলোচনা করার স্কোপ তৈরি করা হয়েছে। আমি ওই সূরায় বেহেশত দোজখ নিয়ে আলোচনা করছি। আর 6 নম্বর সূরায় ভাগ্য নিয়ে আলোচনা করার স্কোপ তৈরি করা হয়েছে। আর স্কোপ তৈরি করা হয়েছে মানুষের আত্মা নিয়ে আলোচনা করার স্কোপ। তা আমি এই 6 নম্বর সূরা মোটামুটি 3টা ভিডিওতে শেষ করব ইনশাল্লাহ। প্রথম ভিডিওতে আমি ভাগ্য নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ভিডিওতে মানুষের আত্মা নিয়ে আলোচনা করব, এবং তৃতীয় ভিডিওতে আমি এই সূরা সম্বন্ধে সাধারণ আলোচনা করব। ভাগ্য। আল্লাহ এত ক্ষমতাশালী, তার ভাগ্য লেখার বা ভাগ্যের সিস্টেম তৈরি করার প্রয়োজন হইল কেন? আল্লাহ ধারক এবং বিবর্তনকারী। এই মহাবিশ্বকে ধারণ করেন আল্লাহ, বিবর্তন করেন আল্লাহ। তিনি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এই সামাওয়াতের প্রতিপালক, জান্নাতের প্রতিপালক, আরাফের প্রতিপালক, আরশের প্রতিপালক। এই মহাবিশ্বের ধারণকারী, সাস্টেইনার অ্যান্ড ইভলভার রব আল্লাহ। আইনের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে আইন, আইনের দিনে, যখন তিনি মহাবিশ্ব সৃষ্টি করার পরেই যে দিনটা আইনের দিন, ওই দিন তিনি মহাবিশ্বের সমস্ত আইন কানুন নির্ধারণ করছিলেন। প্রাকৃতিক আইন যেগুলোকে আমরা বলি, সেগুলো ওই দিনই নির্ধারিত হয়েছিল, এবং মহাবিশ্বের ইনিশিয়াল কনফিগারেশন সৃষ্টি করছিলেন। এবং মহাবিশ্বটা ক্রমান্বয়ে ইভলভ হচ্ছে অ্যাকর্ডিং টু ইটস কনফিগারেশন, তার কনফিগারেশন, ইনিশিয়াল কনফিগারেশন এবং ন্যাচারাল ল অনুযায়ী। এভাবে ইউনিভার্স এক্সপান্ড করতেছে এবং ইভলভ হচ্ছে। ন্যাচারাল লয়ের ব্যতিক্রম করার ক্ষমতা নাই কারোর। আল্লাহ পরিবর্তন করতে পারেন। এই বিশাল মহাবিশ্ব ধারণ এবং বিবর্তন করা আল্লাহর পক্ষে ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। বিশাল মহাবিশ্ব বিপুল বেগে সম্প্রসারিত হচ্ছে। এটা ধারণকারী এবং পালনকারী একমাত্র আল্লাহ, বিবর্তনকারী একমাত্র আল্লাহ। আবার একটা অ্যাটম অতি ক্ষুদ্র, দেখাই যায় না, অসম্ভব। এই ক্ষুদ্র অ্যাটমের ভিতরে অনেক টেকনিক্যালিটিস আছে, অনেক কিছু আছে। এটাও এক সৌরজগতের মতন এক জগৎ মনে হয় আর কি। এই ক্ষুদ্র অ্যাটমের ধারণকারী এবং বিবর্তনকারী আল্লাহ ছাড়া আর কেউ না, কারণ এটা অতি ক্ষুদ্র, দেখাই যায় না। তো এই অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ সব কিছুর ধারণকারী এবং পালনকারী বা সাস্টেইনার অ্যান্ড ইভলভার আল্লাহ। এনে ভাগ্যের কি আছে? ভাগ্য আসলো কোত্থেকে? ভাগ্য কেন প্রয়োজন? হ্যাঁ, আল্লাহ সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং, বিগ ব্যাং এর আর এক নাম সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ব্যাং। সিঙ্গুলারিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ক্রাঞ্চ। আর যখন একটা স্টার কলাপস করে অ্যাজ এ ব্ল্যাক হোল, ওটাকেও সিঙ্গুলারিটি বলা হয়। তো ইউনিভার্স সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং থেকে শুরু হয়েছিল, একটা একক ইউনিট হিসেবে শুরু হয়েছিল। এটা একটা একক টাইম স্কেলে এটার ইভলিউশন হচ্ছে।
একটা অ্যাটম থেকে মহাবিশ্ব পর্যন্ত সব কিছু এভলভ করতেছে একটা সিঙ্গেল টাইম স্কেলে বাই এ সিঙ্গেল গড, এক আল্লাহ। তাহলে ভাগ্যর প্রয়োজন কেন? আসতেছি। আল্লাহ কিভাবে এখানে ইনভলভড? এই মহাবিশ্বে আল্লাহ ইনভলভ হলেন কিভাবে? আল্লাহ তো আরশে আছেন, কোরআন অনুযায়ী ওনার হাত পা চেহারায় সব আছে, তার কুরসিও আছে, একটা চেয়ারে উনি বসেন আরশে। তাহলে ওনার আকৃতি আছে। বাইবেলে বলা হয়েছে উনি মানুষের মতন দেখতে। আয়াতটা আমি পড়ি, অ্যান্ড ইলোহিম ক্রিয়েটেড দ্য ম্যান ইন হিজ ওন ইমেজ। ইলোহিম মানুষকে সৃষ্টি করছেন তার নিজের আকৃতিতে। ইন দ্য ইমেজ অফ ইলোহিম হি ক্রিয়েটেড হিম। ওই একই কথা আবার বলছে যে তার নিজের আকৃতিতে তিনি তাকে তৈরি করছিলেন। হি ক্রিয়েটেড দ্য মেল অ্যান্ড ফিমেল, তাদেরকে তিনি মানব এবং মানবীয় হিসাবে সৃষ্টি করছিলেন। তাহলে আল্লাহ মানুষের আকৃতির মতন, তিনি আরশে আছেন। তবে আরশে আল্লাহর এক নফস আছে। নফস তার দেহের মধ্যেই থাকে, দেহের বাইরে তার নফস যাইতে পারে না। এই যে পীর সাহেবরা বলে না মাকামে নফস, আরশে মাকামে নফস আছে, সুফিরা বলে এই মাকামে নফস আলাদা কিছু না, ওই আল্লাহর দেহের মধ্যে নফস। ওই যেখানে কুরসি ওইটাই মাকামে নফস, বা আল্লাহ যেখানে থাকেন সেটাই মাকামে নফস। আল্লাহর নফস আল্লাহর দেহের বাইরে যাইতে পারে না। নফস কি? নফস হলো বিভিন্ন রকমের ফোর্স ফিল্ড বা রুহ আর ফোর্স ফিল্ড একই জিনিস। আমরা যেটাকে ফোর্স ফিল্ড বলি সেটাকেই ধর্মীয় ভাষায় রুহ বলা হয়। যেমন চুম্বক শক্তি একটা রুহ, গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফোর্স একটা রুহ, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড যেটা অ্যাটমে কাজ করে, এটা একটা কি? একটা রুহ। তা এই ফোর্স ফিল্ড আর রুহ একই জিনিস। আর অনেক রকমের ফোর্স ফিল্ড মিলা একটা নফস তৈরি হয়। এটা তাহলে কি? এটা হলো কম্পোজিট সোল বলা যায় এটাকে। রুকে আমরা আত্মাও বলি। রু মানে হলো একটা ফোর্স ফিল্ড এবং এটা একটা সিম্পল আত্মা বা এলিমেন্টারি আত্মা। আর নফস কি? নফস হলো তৈরি হয় অনেক ফোর্স ফিল্ডের সমন্বয়ে একটা নফস গঠিত হয়। অতএব এটা কি? একটা কম্পোজিট আত্মা। যেমন আমি আলোচনা করছি আগে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই তিন ফোর্স ফিল্ডের মাধ্যমে অ্যাটমের নফস তৈরি হয়। ওই নফসটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলোকে ধরে অ্যাটমের অস্তিত্ব দান করে। তাহলে নফস হলো কম্পোজিট সোল। তাহলে আল্লাহরও নফস আছে, বিভিন্ন রকমের ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত, এবং তার নফসটা তার শরীরের মধ্যেই আছে, বাইরে যাইতে পারে না। আমাদের যেমন আমাদের নফস আমাদের শরীরে আছে, আমাদের শরীর থেকে বাইরে যাইতে পারে না। যখন আমাদের নফস কবজ করা হয় তখন আমরা মরে যাই। তো সেরকম আল্লাহর নফস আল্লাহ থেকে বাইরে যেতে পারে না। তা আল্লাহর নফস অনেক ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত। তারই কয়েকটা ফোর্স ফিল্ড তিনি তার নফস থেকে এক্সটেন্ড করছে, হাত বা পাখার মতন এক্সটেন্ড করে দিছেন। মনে করলাম আল্লাহর 99টা ফোর্স ফিল্ডের মাধ্যমে আল্লাহর নফস গঠিত, ওখান থেকে 9টা ফোর্স ফিল্ড বা রুহ তিনি হাত বা পাখার মতন এক্সটেন্ড করে দিছেন। একটা ডাইন এক্সটেনশন, একটা বাম এক্সটেনশন। এই ডাইন এক্সটেনশন দিয়ে তিনি এই সামাওয়াত বা মহাবিশ্ব ধারণ করেন এবং বিবর্তন করেন, এবং বাম এক্সটেনশন দিয়ে উনি জান্নাতকে ধারণ করেন এবং বিবর্তন করেন। এই যে ডাইন এক্সটেনশন যে ফোর্স ফিল্ডগুলা উনি এক্সটেন্ড করে দিয়েছেন, তার কিছু কিছু আমরা আন্দাজ করতে পারি। কি? যেমন ইলেকট্রনগুলোকে, যে কোয়ান্টাম ফিল্ডসগুলা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে ধরে রাখে, এই যে কোয়ান্টাম ফিল্ড ইউনিভার্স ব্যাপী ছড়ানো, এই কোয়ান্টাম ফিল্ডগুলা তার
ফোর্স ফিল্ড বা রুহ, তার নফস থেকে এক্সটেন্ড করা রুহ, ফোর্স ফিল্ড বা রুহ। এই যে গ্র্যাভিটি সারা মহাবিশ্বব্যাপী কাজ করতেছে, এই গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড তার একটা এক্সটেন্ডেড রুহ বা ফোর্স ফিল্ড, এই জন্য তিনি ধারণকারী। তারপরে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে ডার্ক এনার্জির কারণে, ডার্ক এনার্জি এক ধরনের ফোর্স ফিল্ড, এটাও কি তার নফস থেকে এক্সটেন্ড করা একটা রুহ বা ফোর্স ফিল্ড, এই জন্য তিনি বিবর্তনকারী। তাইলে আল্লাহ এইসব যে এক্সটেন্ডেড ফোর্স ফিল্ড, যেটা বাড়াই দিছেন, পাখা বা হাতের মতন যেসব ফোর্স ফিল্ড বাড়াই দিছেন, একটা ইউনিভার্সের মধ্যে একটা উইং বা এক্সটেনশন, আর একটা জান্নাতের মধ্যে একটা উইং বা এক্সটেনশন, এইগুলাকে, এই ফোর্স ফিল্ডগুলাকে উনি ডিজাইন করছেন যেন এগুলো পার্টিকুলার ওয়েতে কাজ করে, ওয়েজ নির্দিষ্টভাবে এইগুলা কাজ করে। এই যে ফোর্স ফিল্ডগুলো, এক্সটেন্ডেড ফোর্স ফিল্ডগুলো যে নির্দিষ্টভাবে ডিজাইন করা হয়েছে এবং নির্দিষ্টভাবে কাজ করে, এইগুলোর কিছু কিছু কাজকে আমরা ন্যাচারাল ল বলে মনে করি। ন্যাচারাল ল, তিনি এই ফোর্স ফিল্ডগুলোকে ইস্তাওয়া করছেন, ইউনিভার্সে ইস্তাওয়া করছেন বা সামাওয়াতে ইস্তাওয়া করছেন, জান্নাতে ইস্তাওয়া করছেন। প্রথমে সামাওয়াতে ইস্তাওয়া করছেন, সামাওয়াতকে লজ অফ দ্য নেচার ঠিক করছেন, ওই আইনের দিনে, মালিক ইয়াউমিদ্দিন, আইনের দিনে তিনি সামাওয়াতের লজ অফ দ্য নেচার ফিক্স করছেন। কীভাবে ফিক্স করছেন? ওই নিজের যে এক্সটেন্ডেড ফোর্স ফিল্ড বা রুগুলো আছে সেইগুলোকেই ডিজাইন করে তিনি আইনকে নির্ধারণ করছেন এবং ইউনিভার্সের ইনিশিয়াল কনফিগারেশন তৈরি করছেন। ইনিশিয়াল কনফিগারেশন তৈরি করে ওটাকে শুরু করাই দিচ্ছেন। তবে তিনি বিবর্তনকারী, উনি খেয়াল রাখতেছেন সর্বদা বিবর্তনটা। প্রথমে সামাওয়াতে উনি ইস্তাওয়া করলেন, তারপরে উনি আরশে ইস্তাওয়া করছেন, আরশেও ওনার ইস্তাওয়া আছে, জান্নাতেও নিশ্চয়ই তার ইস্তাওয়া আছে। যেখানেই স্পেস আছে সেখানেই তার ইস্তাওয়া আছে। তিনি যেখানে ইস্তাওয়া করেন নাই সেই জায়গা নাই, সেই জায়গা নাই, কিছুই নাই, ডার্কনেসও মনে হয় নাই, সেই জায়গা নাই। আচ্ছা, তাইলে আল্লাহ এত পাওয়ারফুল, উনি উনি আমাদের স্মারকের চেয়ে নিকটবর্তী তার এই রুহ বা এক্সটেন্ডেড ফোর্স ফিল্ডের মাধ্যমে। তার যে শুধু দুইটা হাত হিসেবেই তিনি তার রু বা কিছু রু বা ফোর্স ফিল্ড এক্সটেন্ড করে দিচ্ছেন এবং ইস্তাওয়া করছেন তা না, উনি সামনের থেকেও কিছু রু বা ফোর্স ফিল্ড ইস্তাওয়া করছেন বা এক্সটেন্ড করছেন, তারপরে ওইটাকে ডিজাইন করে ইস্তাওয়া করে দিচ্ছেন সামাওয়াতে এবং আরশে এবং জান্নাতে, যেখানে যেখানে দরকার সামনের থেকে। তবে এইগুলা কি ফিক্সড প্যাটার্নে কাজ করে না, ওনার ইচ্ছায় কাজ করে। উনি দেখেন, উনি শোনেন, উনি ইচ্ছা মতন দেখেন, ইচ্ছা মতন শোনেন, কোনো কাজ ইচ্ছা মতন করতে পারেন। সেই যে ফোর্স ফিল্ড যেটা ডিজাইন করা না, পবিত্র আত্মাসমূহ বা পবিত্র আত্মা যেগুলো ডিজাইন করা হয় নাই, সেইগুলোকে উনি সামনের থেকে এক্সটেন্ড করছেন। তার যে এই এক্সটেনশনের কারণে রুর এই পাওয়ার তিনি এক্সটেনশন করছেন। কিছু রুর কিছু কিছু মনে করেন 99টা ফোর্স ফিল্ড দিয়ে তার নার্ভস গঠিত, তার থেকে তিনি 9টা 10টা ফোর্স ফিল্ড বা রু এক্সটেন্ড করে ডিজাইন করে ইস্তাওয়া করে দিচ্ছেন সৃষ্টি জগতের মধ্যে। এই যে এক্সটেন্ড করে যে ডিজাইন করে যে ইস্তাওয়া করলেন, এইগুলার পাওয়ারের কারণে, কারণ পাওয়ার এক্সটেন্ড হয়ে গেছে, এই পাওয়ার কারণে আল্লাহর কাছে যাওয়া যায় না, আল্লাহর কাছে যাওয়া যায় না, এবং অত্যাধিক পাওয়ার এবং নূরের তাজাল্লির কারণে যাওয়া যায় না, এনার্জি। তবে কিয়ামতের দিন সমস্ত কিছু ছোট হয়ে যাবে এবং তার অনেক পাওয়ার যে যে রু বা ফোর্স ফিল্ড উনি এক্সটেন্ড করছেন সেগুলো উনি ওনার নফসে ফেরত যাবে, মানে কলাপস হয়, আবার নফসে নফসকে উনি নিজের দেহের মধ্যে কলাপস করে নেবেন কিছুটা। তখন তার পাওয়ার এক্সপোজার কমে যাবে, কারণ এক্সটেন্ডেড রু বা নফসের একটা বিপুল অংশ উনি আবার তার নিজের নফসের মধ্যে ফেরত নেবেন, অ্যাবজর্ব করে নেবেন তার নফসের মধ্যে, যার ফলে তার পাওয়ার এক্সপোজার কমে যাবে, যার ফলে কিয়ামতের দিন তার কাছে যাওয়া যাবে।
তো যাই হোক, আল্লাহ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি সূরা ফাতিহাতে। এই যে আল্লাহ, ক্ষমতাশালী আল্লাহ, উনারা আবার এই ভাগ্য লেখার দরকারের লোকে অন দ্য স্পট সব কিছু করতে পারত, এবং ভাগ্য লেখার প্রয়োজন হয়েছে লিভিং ক্রিয়েচারের জন্য। মানুষ এবং অন্যান্য যে জীবিত বস্তু সমূহ আছে এদের জন্য ভাগ্য লেখার প্রয়োজন হয়েছে। কারণ ইউনিভার্স স্টার্টেড ফ্রম এ সিঙ্গুলারিটি, একটা সিঙ্গুলারিটি থেকে ইউনিভার্সের শুরু, এবং একটা সিঙ্গেল টাইম স্কেলে ইউনিভার্স ইভলভ করতেছে, একটা সিঙ্গুলার টাইম স্কেলে এটা ইভলভ করতেছে, এবং এটার ইভলভার, সাস্টেইনার ইভলভার আল্লাহ, একজন সিঙ্গেল আল্লাহ। অতএব এখানে কোনো ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই, সব কিছু ফিক্সড হইতে হচ্ছে। কিন্তু লিভিং ক্রিয়েচারের ব্রেন আছে বা ইচ্ছা আছে, অনেক সময় ডাইনবামে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই উনি ভাগ্যকে আগের থেকে প্রিডিক্ট করছেন। ভাগ্যকে প্রিডিক্ট করছেন, তবে তার প্রিডিকশন কিন্তু আমাদের প্রিডিকশনের মতন না। দেখা গেলো প্রিডিক্ট করলাম হইল আরাটা, এরকম প্রিডিকশন না। ওনার প্রিডিকশন মানে কি, একেবারে উনি যেটা প্রিডিক্ট করবে সেখানে ভুল থাকার কথা না, হবে ওটা, মানে খুব ভালো প্রিডিকশন আর কি। তারপরেও প্রিডিকশন। আচ্ছা, উনি প্রিডিক্ট করছেন কইরা, ওইটাকে উনি বিভিন্ন মানুষের ফাইল আলাদা করে দিচ্ছেন, প্রত্যেকের ভাগ্য আলাদা করছেন। তারপরে ফেরেশতা নিয়োগ করছেন যেন ডাইনে বাইনে না যেতে পারে। প্রত্যেকটা মানুষের ভাগ্য উনি প্রিডিক্ট করছেন, প্রিডিক্ট করে লেখছেন। লেখার পরে ওইটা ফেরেশতাদেরকে ওই অনুযায়ী টাস্কিং করেন, কাজ দেন। ফেরেশতারা আইসে নিশ্চিত করে যে এই লোকটা যেন ডাইনে বামে না যায়, ভাগ্যে যা আছে এইটাই যেন হয়। এইটা সে নিশ্চিত করে। ফেরেশতারা কীভাবে নিশ্চিত করে এটা আমি আলোচনা করব। তাহলে এই ভাগ্যের এটা হলো সিস্টেম। কারণ মানুষের ফ্রি উইল আছে, বা অন্যান্য প্রাণীরও ইচ্ছা আছে, কিন্তু ফ্রি উইল থাকা সত্ত্বেও কোনো মানুষ বা প্রাণী ভাগ্যে যা আছে তার থেকে ব্যতিক্রম করতে পারে না। করতে পারে না ঠিকই, কিন্তু যেমন মানুষের আমার ভাগ্যে যা আছে আমি তাই হব, কিন্তু আমার চিন্তা কিন্তু স্বাধীন। আমি চিন্তায় স্বাধীন। আমি মনে মনে বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারবো না। আমার ভাগ্যে লেখা আছে আমি কি হব, আমার ওইটাই হইতে হবে। কিন্তু মনে মনে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারি। আজকে বঙ্গভবনে চলে গেলাম, রাষ্ট্রপতিরা বললাম যে বাড়িতে বেড়ায় আসেন, উনি আরে কইলে চলে দেব। আমি কয়দিন রাষ্ট্রপতি হয়ে বসে থাকলাম, মনে সকাল বিকাল আমার সেলুট দিতে লাগলো সবাই। তা যাই হোক, মনে মনে হইতে পারি, সেরকম মনে স্বাধীন। এই জন্য আমাদের যে মূল পরীক্ষা সেটা মনের ব্যাপার। ইমানটা কি মনের ব্যাপার। আমি মনে মনে এক আল্লাহ বিশ্বাস করি কিনা, মনের ব্যাপার। তাইলে ইমানের আমাদের পরীক্ষা হচ্ছে ইমান ঠিক। আল্লাহ বলছে যেই এক আল্লাহ বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে এবং ভালো কাজ করে, তার কোনো ভয় নাই, তাকে আল্লাহ বেহেশত দিবেন। তাহলে ভালো কাজ কেমনে করবে? ওটা তো ভাগ্যে না থাকলে তো ভালো কাজ করা যাবে না। তাহলে তো আমার ভাগ্য এসে যাচ্ছে রেজাল্টে। হ্যাঁ, ভালো কাজ করা যাবে না, ভাগ্যে না থাকলে ভালো কাজ করা যাবে না। মনে করেন একটা লোকের ভাগ্যে লেখা আছে সব কাজ খারাপ কাজ, 100% খারাপ কাজ লেখা আছে, সে 100% খারাপ কাজ করে মারা গেছে। কিন্তু সেই লোকও যদি তওবা করে থাকে, তওবাটাও কিন্তু মনের ব্যাপার। মনে মনে তওবা করছে, যদি তওবা করে থাকে তাহলে ওই যে প্রত্যেক খারাপ কাজের জন্য তার সওয়াব হয়েছে। এবং দেখা গেল যে ভালো কাজ করে যে একটা লোক যত সওয়াব পাইছে তার সাথে বেশি সওয়াব সে পাইছে জাস্ট তওবার কারণে। তাহলে পরীক্ষাটা শুধুমাত্র মনের ব্যাপারে পরীক্ষা, আমাদের কাজে আসলে কোনো পরীক্ষা নেই। ভাগ্যে যা আছে এটা আমাদের করতেই হবে। তো অতএব মনকে যদি ঠিক রাখতে হয়, কোরআনের জ্ঞান অর্জন করা দরকার, তার উপায় নাই। ইমান ঠিক রাখতে হলে ইনশাল্লাহ কোরআনের জ্ঞানটা খুব উপকারী, ইমানের উপরেই পরীক্ষা। তবে ভাগ্যে না থাকলে কোরআন পড়তে পারবেন না, আর আমার ভিডিও শুনতে পারবেন না। শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনাকে অন্য লাইনে নিয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন
ভাগ্য লেখার কি আলোচনা করলাম? ভাগ্য লেখার কারণ আলোচনা করলাম। কারণ হইল ফ্রি উইল, আমাদের ফ্রি উইল আছে, আমরা যেন ডাইন বাম না চলে যাই। তাহলে এইটা যদি আমরা একজনে একদিকে যাইতাম ফ্রি উইল অনুযায়ী, তাহলে দেখা গেলো মানব সমাজ ডিজাইন অনুযায়ী চলতেছে না। যে পরীক্ষা আল্লাহ নির্ধারণ করছে যার জন্য, সেটা ঠিক মতো হচ্ছে না। এই জন্য উনি ফিক্স করে দিয়েছেন ভাগ্য। এটাতে বেশি মন খারাপ করার কিছু নাই। কারণ হইতেছে পৃথিবীটা খুব অল্প সময়ের জন্য। 60 বছরের জীবন 60 মিনিটের মতন। আমাদের আসল জন্ম হবে শেষ বিচারের দিন, কারণ তারপরে আর মৃত্যু নাই। অতএব এটি হলো আমাদের আসল জন্ম, আসল জীবন ওই সময় শুরু। আর এই যে পৃথিবীর জীবন, এটা একটা সামান্য একটা স্টেজ, আমরা মানুষের স্টেজ অফ ডেভেলপমেন্ট এখানে আমরা আছি। এবং এখানে যে অল্প কিছু সময় আছি, এই 60 মিনিটের জীবন মানে 60 বছরের জীবন মানে 60 মিনিট। 5 বছরের প্রেসিডেন্ট মানে হলো 5 মিনিটের প্রেসিডেন্ট। 5 বছরের 25 বছরের রিক্সাওয়ালা হলো 25 মিনিটের রিক্সাওয়ালা। অতএব এই অল্প সময়ের জন্য ভাগ্য, নির্ধারিত ভাগ্য নিয়ে অত অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। কারণ আল্লাহ কিভাবে ভাগ্য লিখছে, নির্ধারণ করছে, প্রিডিকশনটা কিভাবে হয়েছে, এটি ইম্পর্টেন্ট। প্রিডিক্ট কিভাবে করছে, প্রিডিক্ট করছে কিভাবে, সেটা হলো আল্লাহ আসলে এত মানুষ, কোটি কোটি মানুষ, তারপরে কোটি কোটি জীবাণু, কোটি কোটি মাছি, কোটি কোটি মশা, কোটি কোটি বাঘ ভাল্লুক, কত কিছু আছে। সব কিছুর ভাগ্য আল্লাহ একলা বসে বসে ওই চিন্তা করে নাই। আল্লাহ খেয়া কাম নেই। আল্লাহ করছে ওটা কম্পিউটার দিয়ে। আল্লাহর একটা কম্পিউটার আছে। আল্লাহর এই কম্পিউটারটার সম্বন্ধে একটু আলোচনা করে নেই। আল্লাহর যে কম্পিউটার আছে সেটা কোরআন শরীফে লেখা আছে, তবে এটা তো সর্বকালের মানুষের জন্য, এই জন্য অত কম্পিউটার শব্দটা উল্লেখ করা নেই। কীভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহর কম্পিউটার আছে? আমরা দেখি কোরআনের বর্ণনায় লোহ মাহফুজের কথা পাওয়া যায়। লোহ মাহফুজ, এটাকে ট্রান্সলেশন করা হয়, লোহ মানে হলো ডিস্ক বা প্ল্যাঙ্ক, কাঠের একটা তক্তাকে লোহ বলা যায়। একটা ডিস্ক, সিডি, কম্পিউটারের সিডি, এটাকে লোহ বলা যায়। তা এই সিডিটা কি? প্রোটেক্টেড, লোহ মাহফুজ, ডিস্ক প্রোটেক্টেড। আচ্ছা, ডিস্ক প্রোটেক্টেড বললেই কিন্তু এটা হইল না। লোহ মাহফুজ ডিস্ক প্রোটেক্টেড, এটার কাজটা কি? এই ডিস্কটাকে প্রোটেকশন দিয়ে রাখলো, এই কাজটা কি? এটা কোরআনে লেখা আছে। নাই, ইট ইজ এ গ্লোরিয়াস কোরআন ইন এ ডিস্ক সেভড বা প্রোটেক্টেড। মানে কোরআনটা ওই ডিস্কের মধ্যে লেখা আছে। আর কি আছে? হিম আর দ্য কিজ অফ দ্য আনসিন, দ্য ট্রেজার অফ দ্য none knows but he knows. He knows whether there is on what is there is on earth and in the sea. আল্লাহ সমুদ্রে কি আছে, পৃথিবীতে কি আছে সব জানেন। নট এ লিফ ডাস ফল বাট উইথাউট হিজ নলেজ। একটা গাছের পাতাও তার ইচ্ছা ছাড়া বা জানা ছাড়া পড়ে না। দেয়ার ইজ নট এ গ্রেইন ইন দ্য ডার্কনেস, একটা অন্ধকারের মধ্যে একটা শস্যকণাও নাই পৃথিবীতে। অর এনিথিং ফ্রেশ আর ড্রাই, ফ্রেশ ড্রাই কোনো কিছুই নাই। বাট ইন এ রেকর্ড ক্লিয়ার, একটা পরিষ্কার রেকর্ডে এটা লেখা আছে। সমস্ত কিছু, জমিনে যা আছে, পানির মধ্যে যা আছে, অন্ধকারের মধ্যে যে শস্যকণা আছে, সমস্ত কিছু একটা রেকর্ড ক্লিয়ার রেকর্ডের মধ্যে লেখা আছে। তাইলে এই যে ক্লিয়ার রেকর্ডটা আসলে ওই লোহ মাহফুজ। তাহলে লোহ মাহফুজ কি করে? ডাটা সেভিং করে, ডাটা সেভ করে। সমস্ত ইউনিভার্সের সমস্ত কিছু ডাটা তার কাছে আছে। ডাটা, তা ডাটা সেভ করার ডিস্ক, তা ডাটা সেভ করার ডিস্ককে আমরা কি বলি? আমরা ডাটা সেভ করার ডিস্ককে হার্ড ডিস্ক বলি। এই আমার কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক আছে, এটা ডাটা সেভ করে। তারপরে কম্পিউটারের সিডি ডাটা সেভ করে। তারপরে এই যে একটা পেন ড্রাইভ, এটা ডাটা সেভ করে। এটা আসলে লো। কম্পিউটারের হার্ড ডিস্ক একটা লো, কম্পিউটারের সিডি একটা লো। আচ্ছা, এটা কি করে? এই লো বা সিডি
এটা সেভিং ডিস্ক, এগুলোকে সেভিং ডিস্কও বলা হয়। যেমন কম্পিউটারের সিডিকে আমরা সেভিং ডিস্ক বলি। এই যে পেন ড্রাইভ, এটা একটা সেভিং ডিস্ক, সেভ করা হয়, এখানে ডাটা সেভ করা হয়। কম্পিউটারের হার্ড ডিস্ক একটা সেভিং ডিস্ক। আর মাহফুজ মানে সেভিং, আর লৌহ মানে ডিস্ক। তাহলে লৌহ মাহফুজ আসলে হবে হলো সেভিং ডিস্ক, এটার আসল ট্রান্সলেশনটা উচিত হলো সেভিং ডিস্ক। ডিস্ক সেভড না, ডিস্ক সেভড না, এটা যখন ইংলিশে ট্রান্সলেশন করতে হবে এটাকে উল্টা ট্রান্সলেশন করতে হবে, এটা হলো একটা সেভিং ডিস্ক। তাইলে লৌহ মাহফুজ একটা সেভিং ডিস্ক। এবং আল্লাহ যখন রসুল্লাহকে আরশে উঠাইছিলেন, উনি কলমের কাছে পৌঁছাইছিলেন, ওখানে তিনি ওই সেভিং ডিস্কের শব্দ, লৌহ মাহফুজের শব্দ শুনতে, কলমের শব্দ আর সেভিং ডিস্কের শব্দ এটা উনি শুনছেন, কলমের শব্দ উনি শুনছেন, তার সাউন্ড করে, এটার মধ্যে ডাটা সেভ করা হয়। হিউজ সিস্টেম, এটা একটা হিউজ একটা ডিস্ক। মনে করেন পৃথিবীর চাইতে বড় একটা সেভিং ডিস্ক একটা আরশে অবস্থিত। তাহলে আরশে একটা বিশাল সেভিং ডিস্ক আছে, যার মধ্যে সমস্ত কিছু ডাটা আছে, কোথায় কোনটা আছে, সব কোন গাছের পাতা কখন পড়বে ওটাও ওর মধ্যে লেখা আছে। সমস্ত কিছু ওই লৌহ মাহফুজ বা সেভিং ডিস্কের মধ্যে আছে। এবং ওই সেভিং ডিস্কটা পৃথিবীর চেয়েতেও অনেক বড়। হাদিস অনুযায়ী, আমার হাদিসটা এক্স্যাক্টলি মনে নাই, এটা পৃথিবী মানে এই যে আমরা যে পৃথিবী, এই পৃথিবীর চেয়েতেও পৃথিবী যার ব্যাসার্ধ প্রায় 4000 মাইল বা ডায়ামিটার প্রায় 8000 মাইল সম্ভবত, ভুলেইছি। আচ্ছা, এই এত বড় বিশাল সেভিং ডিস্কের মধ্যে সমস্ত ডাটা আছে। তাহলে লৌহ মাহফুজ একটা কি সেভিং ডিস্ক। তাহলে সেভিং ডিস্ক পাওয়া গেল। তাহলে আমি বলছি আল্লাহর একটা কম্পিউটার আছে। কম্পিউটারে কি কি থাকে? আমাদের কম্পিউটারে মূল জিনিস কি কি? একটা সেভিং ডিস্ক থাকে, একটা মাদারবোর্ড থাকে, র্যাম থাকে, এবং সেভিং ডিস্ক, মাদারবোর্ড, তারপরে ধরেন প্রিন্টার বা মনিটর থাকে, আর সাপ্লাই ইউনিট, পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে। এই হলো মূল কম্পোনেন্ট, মোটামুটি মূল কম্পোনেন্ট হলো। এর মধ্যে মূল কম্পোনেন্ট হলো সেভিং ডিস্কটা আর ওই যে মাদারবোর্ডটা। তাইলে আমরা একটা সেভিং ডিস্ক পাইলাম কম্পিউটারের। তাইলে আর কি দরকার? আর দরকার হলো মাদারবোর্ড। এটাও কোরআন শরীফে আছে, মাদার অফ দ্য বুক। এই আয়াতটা হলো হামিম, বাই দ্য বুক দ্যাট মেক্স থিংস ক্লিয়ার, মানে কোরআনের কথা হইতেছে না। বাই দ্য বুক দ্যাট মেক্স থিং ক্লিয়ার মানে হলো লৌহ মাহফুজের কথা কইতেছে, লৌহ মাহফুজের ফাইল টাইল এগুলা। মেক্স থিং ক্লিয়ার মানে সে সমস্ত কিছু ক্লিয়ার করে দেয় আর কি। সে জটিল অবস্থায় এটাকে ডাটা আউট করে না, ডাটাগুলাকে সে ক্লিয়ার করে আউট করে। আপনি যদি বলেন যে মশাদের মশা কমিউনিটি, সমস্ত কিছু একটা কমিউনিটি হিসাবে লেখা আছে, বা মাছি কমিউনিটি সম্বন্ধে জানতে চাই, ও আপনাকে সমস্ত মাছির ডাটা একসাথে বের করে দেবে না। ও ক্রমান্বয়ে মাছির ডাটা বের করতে থাকবে, একদম আদিকালের মাছের থেকে, মাছের সৃষ্টি, মাছের বংশবৃদ্ধি, কোথায় কি হইলো, দেখা গেল ক্রমান্বয়ে মাছির ইতিহাস বের করে দিল। এই জন্য এটা সে কী করে, মেক্স থিং ক্লিয়ার করে সে প্রকাশ করে। এটাকে ওই লৌহ মাহফুজ বলা হয়েছে, বাই দ্য বুক দ্যাট মেক্স থিং ক্লিয়ার। উই মেড ইট এ রিসাইটেশন। কোরআনকে আবার এরপরে কোরআনের কথা বলা হয়েছে, কোরআনকে রিসাইটেশন করা হয়েছে ইন আরাবিক। আর এই যেহেতু সে জিনিসপত্রকে ক্লিয়ার করে, সে কোরআনকে আরাবিক রিসাইটেশন হিসাবে তৈরি করছে। কোরআনকে সে তৈরি করছে আরাবিক রিসাইটেশন হিসাবে, তৈরি করছে, দ্যাট ইয়ে মে বি এবল টু আন্ডারস্ট্যান্ড, যাতে মানুষ এটা বুঝতে পারে। তাহলে ওই যে বইটা জিনিসপত্র ক্লিয়ার করে, মানে লৌহ মাহফুজ বা যাই হোক লৌহ মাহফুজের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু, সে কি করছে, কোরআনকে একটা আরবিক রিসাইটেশন বানাইছে, যাতে মানুষ এটা বুঝতে পারে, বুঝতে পারার মতন করে বানাইছে আর কি। যাতে মানুষ রিসাইটেশন বানাইছে বলেই যে বুঝতে পারে তা না, রিসাইটেশন হিসাবে বানাইছে এবং এমনভাবে বানাইছে যেন মানুষের জন্য সহজবোধ্য হয়। এই দুইটাই। অ্যান্ড ভেরিলি ইট ইজ দ্য মাদার অফ দ্য বুক, ইন দ্য মাদার অফ দ্য বুক। তাহলে মাদার অফ দ্য বুক, এটা বইয়ের মার মধ্যে আছে। ভেরিলি ইট ইজ ইন দ্য মাদার অফ দ্য বুক, ইন আওয়ার প্রেজেন্স হাই ফুল অফ উইজডম। তাহলে মাদার অফ দ্য বইয়ের মধ্যেও এটা আছে। তাহলে মাদার অফ দ্য বই কি? মাদার অফ দ্য বই হলো
যেটা বইয়ের জন্ম দিছে, মা তো জন্ম দেয়, মাদার অফ দ্য বুক বইয়ের জন্ম দিছে। মাদার অফ দ্য বুকটা তাহলে আমাদের ধরতে হবে মাদার বোর্ড, বা যার সাথে র্যামও আছে এবং ওইটা অ্যানালাইসিস করতে পারে। তাহলে মাদার অফ দ্য বুক এই আয়াত না, শুধু আর একটা আয়াতে মাদার অফ দ্য বুকের উল্লেখ আছে, আর একটা তো আছেই, আরও বেশিও থাকতে পারে। তা মাদার অফ দ্য বুক পাওয়া গেল যে নাকি বইয়ের জন্ম দিছে। তাহলে এটা ওই লৌহ মাহফুজ না, লৌহ মাহফুজ হলো লিখে রাখে, ডাটা সংরক্ষণ করে, আর এটা হলো বইকে বা কোরআনকে পয়দা করছে কীভাবে হিসাবে, রিসাইটেশন এবং সহজবদ্ধ হিসাবে পয়দা করছে। তাহলে যে জিনিসটা বই পয়দা করছে সেটা কি? এটা কম্পিউটার বা মাদারবোর্ড, কম্পিউটারের মাদারবোর্ড। তাহলে আমরা মাদারবোর্ড সাথে যাই আছে, র্যাম ট্যাম যা আছে সব পাইলাম। তাহলে মাদারবোর্ড পাওয়া গেল মাদার অফ দ্য বুক হিসাবে, এই একটাও পাইলাম। এরপরে আর কি, এরপরে থাকি কি প্রিন্টার, যেটার মধ্যে লেখা হয়। এটাকে কোরআনে বলছে পেন। পেন, পেনটা যখন প্রথম আয়াত নাজিল হয়েছিল তখনই বলা হয়েছে আল্লাহ টট দ্য পেন, আল্লাহ টট দ্য পেন। তাহলে পেনটা কীরকম? পেনটাও প্রোগ্রামড। টট মানে কি? একটা পেনকে কি যদি শিক্ষা দেওয়া হয়, সেটা কি এরকম মানে ক্লাস করে শিক্ষা দেওয়া হবে? আমি কি এই পেনকে ক্লাস নিয়ে নিয়ে শিখাইতে পারবো? পেন পেন পড়ো, ক খ গ পড়তে পারবে না। এটাকে শিখাইতে হলে কি করতে হবে? এটাকে প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রাম যদি করা যায়, পাওয়ার সাপ্লাই টাপ্লাই দেওয়া যায়, ঠিক মতন করা যায়, দেখা যাবে সে কমান্ড দিলেই লিখতে থাকবে। তাহলে এটা সম্ভব, আজকালকার দিনে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব, কমান্ডের উপরে লিখবে যদি এটার সাথে নেসেসারি কন্ট্রোল ইউনিটস বা ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে, প্রোগ্রাম থাকে। তাহলে আল্লাহ টট দ্য পেন মানে আল্লাহ প্রোগ্রাম দ্য পেন। আর এই পেনটাই হইল ওই লৌহ মাহফুজের উপরে লেখে, ডিস্কের উপরে লেখে। তাহলে পেন লেখে ডিস্কের উপরে, এবং পেনটাও প্রোগ্রাম, মাদারবোর্ডও প্রোগ্রাম, ডিস্কও প্রোগ্রাম, পেনটাও প্রোগ্রাম, সব কিছুর মধ্যেই প্রোগ্রাম আছে। তাহলে এই প্রোগ্রামগুলো আল্লাহ বানাইছে, আল্লাহ গ্রেট প্রোগ্রামার। দেখেন এই যে ইউনিভার্সটাও ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড লজ অফ দ্য নেচার ফিক্স করে ছাড়ে দিছে, প্রোগ্রামড। আমরা তৈরি হয়েছি কিসের উপরে? ডিএনএ ডাবল হেলিক্সের উপরে। ডিএনএ ডাবল হেলিক্স কি? ডিএনএ ডাবল হেলিক্স প্রোগ্রাম। আমরা তো এক্সপ্রেশন অফ প্রোগ্রাম, ডিএনএ প্রোগ্রাম, জেনেটিক প্রোগ্রাম। তাহলে আল্লাহ ইজ এ গ্রেট প্রোগ্রামার। উনি একটু কুড়িয়া টাইপ, অলস টাইপ, প্রোগ্রামিং সিস্টেমাইজ করে ছেড়ে দেয়, তারপরে বসে থাকে। এত কিছু একসাথে চালাইতে গেলে তো মুশকিল ছিল, এই জন্য সব কিছু প্রোগ্রাম অ্যান্ড সিস্টেমাইজ করে উনি। এবং ওই ফেরেস্তাও আছে, বিশাল বিশাল ফেরেস্তাও আছে, সাইজে বড়। তাইলে কি পাওয়া গেল? পেন বা মনিটর পাওয়া গেল, তারপরে মাদারবোর্ড পাওয়া গেল, হার্ড ডিস্ক পাওয়া গেল, আরও কিছু হয়তো আছে যেগুলো লেখে নেই কোরআনে। মোটামুটি জানা গেল যে আল্লাহর একটা কম্পিউটার আছে। তাহলে এই কম্পিউটারটা আল্লাহ কখন সৃষ্টি করছে? এই কম্পিউটার সৃষ্টি করছে প্রথমেই, সৃষ্টির আদিতে এই কম্পিউটার সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রসুল্লাহ বলছেন প্রথম সৃষ্টি করছেন তিনি কলম, প্রথম সৃষ্টি করছেন আমার নূর। নূর 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 দিয়েই তো সমস্ত লাইট এনার্জি দিয়েই সব কিছু তৈরি করা হয়েছে, কলমটা ওই এনার্জির তৈরি। তাহলে ওই নূর না সৃষ্টি করলে তো আর ওই কলম তৈরি করতে পারতো না। যাই হোক, নূর কলম একই সাথে, প্রথমে নূর সৃষ্টি করেই কলমটা সৃষ্টি করে ফেলছে, কলম তৈরি করছে। প্রথমেই আল্লাহ কলম সৃষ্টি করছে। কেন? প্রথমে উনি প্ল্যানিং করছেন, সৃষ্টি জগতের প্ল্যানিং করছেন। প্রথম কলম সৃষ্টি করা মানে কি? কলমের সাথে ছিল মাদারবোর্ডও ছিল, কলমের সাথে লৌহ মাহফুজও ছিল। তাহলে প্রথমে উনি সৃষ্টি করছেন একটা কম্পিউটার। কেন প্রথমে উনি কম্পিউটার সৃষ্টি করলেন? ইউনিভার্সের প্ল্যানিং করার জন্য। উনি আগে ইউনিভার্স সৃষ্টির একটা প্ল্যানিং করে নিয়েছেন, প্ল্যানিং করার পরে ইনি সৃষ্টি শুরু করছেন, উল্টাপাল্টা সৃষ্টি শুরু করেন নাই। তা এই জিনিসগুলা তাহলে আমরা পাইলাম যে আল্লাহ কম্পিউটার প্রথম সৃষ্টি করছেন এবং কম্পিউটারের সফটওয়্যারও উনি সৃষ্টি করছেন। কীভাবে আমরা জানতে পারি? হি হু টট দ্য পেন, আমি বলছি যে আল্লাহ পেনকে টট করছেন, শিক্ষা দিচ্ছেন। তার মানে পেনটা কি শিক্ষা দিচ্ছেন? কি প্রোগ্রামটা কি
শিক্ষা দিছেন। প্রোগ্রামটা এক ধরনের শিক্ষা, প্রোগ্রামিং করা এক ধরনের শিক্ষা দেওয়া। কোরআনে বলছে হি হু টট দ্য পেন, 96 নম্বর সূরার 4 নম্বর আয়াত। হি হু টট দ্য পেন মানে তিনি কলমকে প্রোগ্রামিং করছেন। তারপরে আবার দেখা যায় প্রফেট সেইড দ্য ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই সোল, ওটা তো আমি বলছি যে আল্লাহ প্রথম সৃষ্টি করছেন কলম। তারপরে ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ইজ দ্য পেন, এটা বলছি। আল্লাহ প্রথম সৃষ্টি করছে পেন, পেন মানে কম্পিউটার সৃষ্টি করছেন, কারণ পেনের সাথে লৌহ মাহফুজ তৈরি করছিলেন, মাদার অফ দ্য বুকও তৈরি করছিলেন, কারণ পেনকে পরিচালনায় করে, পেন এবং লৌহ মাহফুজকে পরিচালনা করে মাদার অফ দ্য বুক বা মাদার বোর্ড, তাহলে কম্পিউটারই তৈরি করছিলেন। অ্যান্ড ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ইজ দ্য ইন্টেলেক্ট, এই হাদিসে বলতেছে আল্লাহ প্রথম জিনিস কী কী করলেন, আমার আত্মা তৈরি করলেন, তারপরে কলম তৈরি করলেন বা কম্পিউটার তৈরি করলেন, এবং ইন্টেলেক্ট তৈরি করলেন। ইন্টেলেক্ট, তাহলে ইন্টেলেক্টটা কি? ইন্টেলেক্টটা হলো সফটওয়্যার, এবং সফটওয়্যারের মাধ্যমে উনি ভবিষ্যৎ যে প্ল্যানিং করছেন, ইউনিভার্স যে আলামিন বা ইউনিভার্সেস উনি তৈরি করবেন, বিবর্তন করবেন, কালমিনেশনে নিয়ে যাবেন, আবার তৈরি করবেন, এমনভাবে কালমিনেটিং পয়েন্টে নিয়ে যাবেন যেন আবার তৈরি করা যায়। এই যে উনি এই জিনিসটাকে প্ল্যানিং করলেন, এটাই ছিল ইন্টালেক্ট। এবং সেই সাথে কি এই ইন্টালেক্টকে, এই ফিউচার প্ল্যানিং, এই ইন্টালেক্টকে আবার করার জন্য উনি ব্যবহার করছে কম্পিউটার। অতএব এটার সফটওয়্যার বা প্রোগ্রামগুলো ছিল ইন্টালেক্ট। তাহলে উনি কলমকে প্রোগ্রামিংও করছেন, আমরা হাদিসে পাই ইন্টালেক্ট তিনি প্রথম সৃষ্টি করছেন, তার মানে এই কম্পিউটারের সফটওয়্যার উনি প্রথম তৈরি করছেন। তারপরে ডিসপ্লে সিস্টেম, একটা হাদিস থেকে পাই যে এটার মনিটর আছে, মানে মনিটর আছে, এই যে কম্পিউটার, আল্লাহর যে কম্পিউটার, এটার মনিটর আছে। আবার ওইটা মনে করেন হোলোগ্রাফিক প্রজেকশনও করতে পারে। কোনো জায়গায় আপনি বসে আসছেন, হঠাৎ করে দেওয়ালে লেখা ফুটে উঠলো, দেখা আসলে ওই লেখাটা আসছে লোম অবস্থায়, ডাইরেক্ট হোলোগ্রাফিক প্রজেকশন করে দিচ্ছে সে। এরকম একটা হাদিস আছে, ওয়ান ডে অ্যাঞ্জেলস ওয়ার লিসেনিং টু দ্য টক অফ আজাজিল। আজাজিল মিয়া বক্তৃতা দিচ্ছিল, ফেরেশতারা শুনতেছিল। ক্যাজুয়ালি হঠাৎ করে তারা আরশের দিকে তাকাইলো, আরশের দিকে তাকায় দেখে ওর মধ্যে লেখা যে শীঘ্রই ইট ইজ রিটেন দেয়ার দ্য কার্স অফ আল্লাহ ইজ অ্যাবাউট টু ফল অন এ ডিফাইন্ড ওয়ান। একজন বিদ্রোহীর উপরে আল্লাহর গজব আসতেছে, একজন বিদ্রোহীর উপরে শীঘ্রই আল্লাহর গজব আসতেছে। এটা ওই কোথায় লেখা দেখলো? আরশে লেখা। তাহলে এই যে লেখাটা, এই লেখাটা আসছে কোত্থেকে? ওই কম্পিউটার বা লৌহ মাহফুজ ওখান থেকে বা মাদার বোর্ড, এরা হোলোগ্রাফিক প্রজেকশন করে আরশের গায়ে লিখে দিছে, এবং ফেরেশতা যেন দেখতে পারে যে হ্যাঁ তাড়াতাড়ি একজনের উপরে কাম সারাইব, গজব পড়ব। তাহলে আমি এখানে বসে রয়েছি, হঠাৎ করে এখানে একটা লেখা ফুটে ওটা সম্ভব, তবে এত দূরে হয়তো লেখা ফুটাবে না, কারণ অনেক এনার্জি লাগবে। কাছে আরশের কাছে আসছিল, আরশে লেখা ফুটাইছে। কেননা এইখানে যদি এই ওয়ালে যদি লেখা ফুটায় উঠতে হয় তাহলে মেলা এনার্জি লাগবে। তবে তারপরেও লৌহ মাহফুজ বা আল্লাহর কম্পিউটারের অনেক এনার্জি আছে। এই যে ওই যে উট সামুদের উট, এটা ডাটা হিসাবে পাঠানো হয়েছিল। তো যাই হোক, এটা সম্ভব, এটার টেলিপোর্টেশনের ক্ষমতা আছে। অত ডিটেল তো আমরা জানি না, তবে দেখা গেল কম্পিউটার আছে, তার সফটওয়্যার আল্লাহ তৈরি করছিলেন, এবং এটার হোলোগ্রাফিক প্রজেকশন করতে পারে বা তার মনিটরও থাকতে পারে। তারপরে এই দেখেন আবার আর একটা জিনিস আমরা কি দেখি, যে কম্পিউটারের প্রমাণ বিভিন্ন জায়গায় আছে। আল্লাহর যে কম্পিউটার, এই যে কোরআনটা লেখা হয়েছে, দেখবেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এগুলো কি? এগুলো ফাইল নেম। আমরা যে কম্পিউটারে একটা ফাইল যদি লিখি, ফাইল লেখে আমি লিখি কি AQ21। AQ21 মানে আল কোরআনের 21 নম্বর সূরার তফসির। আপনি AQ21 যদি প্রেস করেন, আমার ওই AQ21 ফাইলে প্রেস করলে দেখবেন যে 21 নম্বর সূরাটা যে ফাইলে আছে সেই ফাইলটা ওপেন হবে। AQ21 AQ3 দিয়ে থ্রিতে যদি আপনি চাপ দেন, দেখবেন যে আল কোরআনের ওই 3 নম্বর সূরাটা ওপেন হয়েছে, ওই ফাইলে ওই 3 নম্বর সূরা আছে। তা যাই হোক,
তো এই ফাইলিং ডিসক্রিপশন আপনি যদি লৌহ মাহফুজের মধ্যে আলিফ লাম মিম দিয়ে সার্চ দেন তাইলে কোরআন শরীফ বেড়ে আসবো, কোরআন শরীফের কিছু কিছু অংশ বেড়ে আসবো, আলিফ লাম মিমের আন্ডারে যেগুলো আছে ওইগুলা বেড়ে আসবে। আবার হা দিয়ে সার্চ দিলে হা আন্ডারে যেগুলো আছে ওইগুলা বেড়ে আসবে। তো ওই তারপরে কাফ দিয়ে সার্চ দিলে ওই কাফ রিলেটেড যে সূরাগুলো আছে ওইগুলো বেড়ে আসবে। কাফ বলতে সম্ভবত মনে হয় কিয়ামা বুঝাইছে। এই যে কাফ যে সূরা দিয়ে শুরু হয়েছে ওই সূরার মধ্যে খালি কিয়ামতের খুব সুন্দর বর্ণনা আছে। ওই সূরা যখন আলোচনা করবো তখন বুঝবেন ওটা সূরাটা আসলে কিয়ামতের বর্ণনা। তাতে বোঝা যায় যে কাফ মানে কিয়ামত। যাই হোক, ওই যাই করুক বুঝুক না কেন, যেখানে ওইটা আসলে ফাইল ইনস্ক্রিপশন, এই আলিফ লাম মিম, হা মিম, তারপরে আলিফ লাম মিম রা, এইসব যে ওয়ার্ডগুলো আছে এইগুলা ফাইল ইনস্ক্রিপশন। তো এটা দেখেও বোঝা যায় যে কোরআনটা একটা কম্পিউটার জেনারেটেড বই বা কম্পিউটারে প্রোটেক্ট করা বই। এটা লেখাও আছে আলিফ লাম মিম রা, দিজ আর দ্য সাইন্স অফ দ্য বুক। বুক মানে ওই লৌহ মাহফুজের সাইন, নিদর্শন, ইনস্ক্রিপশন, ফাইল ইনস্ক্রিপশন। তারপরে আলিফ লাম রা, দিজ আর দ্য সাইন্স অফ দ্য বুক অফ উইজডম, জ্ঞানের বই, ওই মানে মাদারবোর্ডের সাইন। তারপরে বেস ফিগার, এই যেন কোরআনের আয়াতগুলো দেখবেন 19-এর সাথে সম্পর্কিত। এই ধরনের এই যে যদি রাউন্ড অফ হয়ে যাচ্ছে 19 দিয়া, আমাদের কম্পিউটার তো 0 and 1-এ কাজ করে, বাইনারি, কিন্তু আল্লাহর কম্পিউটার তো সব ফিগারই বোঝে, সব ফিগারই কাজ করতে পারে। কিন্তু কোরআনটা লেখার সময় সে 19 দিয়ে রাউন্ড আপ করছে। তার রাউন্ড দিয়ে এই রাউন্ড আপ করা দেখে বোঝা যায় যে এটা একটা কম্পিউটার। কলম, মাদারবোর্ড বা মাদার অফ দ্য বুক এবং লৌহ মাহফুজ, এই তিনটা কম্পিউটারের মেজর কম্পোনেন্ট। এটা কম্পিউটার, এটা একটা আল্লাহর কম্পিউটার। তাহলে আল্লাহর কম্পিউটার আছে। আল্লাহর কম্পিউটারটা কিন্তু আবার আল্লাহ হলো মানুষের, ওই আল্লাহ যিনি মানুষের ব্রেন তৈরি করছে। এই কম্পিউটার কিন্তু রেশনাল, তার অনুভূতি আছে। আল্লাহ প্রথমে আরো সে লিখতে বললো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কইছে লিখছে, এরপরের লাইনে লিখতে বলছে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কলমে আল্লাহ না, কারণ কলমে জানে যে আল্লাহ কিরা আর মোহাম্মদ কিরা। তো এখন আল্লাহ না, সে আল্লাহ ধমক দিয়ে লেখাইছে। ওই যখন ধমক দিয়ে লেখাইছে তখনও কলম সরে নাই, কাঁপতে কাঁপতে যেন আল্লাহ ধমক খায়া কাঁপতে কাঁপতে তার আর একটা মুখ বেড়েছে, সেই মুখে যায় লেখছে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ। তো তার মানে কি, তার ফিলিংস আছে, সে আল্লাহর নামের সাথে আর কারোর নাম লিখতে চায় না। তার মানে সে আল্লাহরে ভালোবাসে, আল্লাহরে পছন্দ করে, আল্লাহর গ্রেটনেস সে বুঝে। তাইলে এটা রেশনাল কম্পিউটার। হাদিসটা কি, আল্লাহ অর্ডার দ্য পেন টু রাইট মোহাম্মদুর রাসূলুল্লাহ, লিখতে চায় নাই, সে লিখতে চায়নি, কাঁপতে কাঁপতে পরে আল্লাহ একটা মুখ যায় রেখেছে, তো নিজে সরে নাই সে। তবু তা এই যে লৌহ মাহফুজ, এটা সম্বন্ধে লৌহ মাহফুজ লৌহ মাহফুজ না, লৌহ মাহফুজ তো হার্ড ডিস্ক, মানে কলম, লৌহ মাহফুজ এবং মাদারবোর্ড বা মাদার অফ দ্য বুক, এই তিনটা মিলে হলো আল্লাহর কম্পিউটার। আল্লাহর কম্পিউটার সম্বন্ধে আমি আলোচনা করলাম। এখন আল্লাহর কম্পিউটার আলোচনা করার পরে আল্লাহ প্রথমেই সৃষ্টি করছে কলম বা কম্পিউটার, পুরো সিস্টেমই আবিষ্কার করছে, তৈরি করছে আল্লাহ। শুধু কলম তার তৈরি করে নাই, সাথে কলম যেটা এর মধ্যে লিখবো লৌহ মাহফুজ তৈরি করছে এবং মাদারবোর্ডও তৈরি করছে। প্রোগ্রামিং করে প্রথমে কম্পিউটারটা বানাইছে, কম্পিউটারটা বানায় তারপরে এখন কি করছে, প্রোগ্রামিং করছে। প্রোগ্রামিং করে তারপরে কি করছে, মহাবিশ্বের প্ল্যানিং করছে। এইটা আমরা কেমনে, কোথায় জানবো, কোন আয়াতে এটার আমার এই কথার সাপোর্ট পাওয়া যাবে? আমি বলতেছি আমাদের যে এই মহাবিশ্ব, ঠিক অনুরূপ একটা প্ল্যানিং, এই মহাবিশ্বের প্ল্যানিং কম্পিউটারে করা হয়েছিল। আল্লাহ তার কম্পিউটারে মহাবিশ্ব সৃষ্টির, বিবর্তনের, কালমিনেশনের এবং পুনঃসৃষ্টির, কালমিনেশনটা এমন জায়গায় যায় হইতে হবে যেন এটাকে পুনঃসৃষ্টি করা যায়। এমন জায়গায় যায় কালমিনেশন হয়ে গেল যখন থেকে আর সৃষ্টি করা যায় না, ওর চাইতে নতুন সৃষ্টি করাই ভালো, সেরকম না। কালমিনেশন পয়েন্টটা এরকম যেন ওখান থেকে আবার নতুন সৃষ্টি করা যায়, ইউনিভার্সকে সাইক্লিক করা যায় যেন। তা এই 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 যে এইভাবে একটা বিশাল একটা চক্রর মাধ্যমে ইউনিভার্সটা তৈরি করবেন, চক্রশীল ইউনিভার্স তৈরি করবেন, তাহলে এইটা জন্য একটা ব্যাপক প্ল্যানিং দরকার হয়েছে।
এবং এটা আল্লাহ এই প্ল্যানিং এবং করছেন আল্লাহ কিসের মধ্যে করছেন? কম্পিউটারে করছেন। আমরা কোত্থেকে জানলাম? আচ্ছা, যেহেতু আল্লাহ এই মহাবিশ্বের প্ল্যানিং করছেন, তাহলে ওর মধ্যে জীব জগতেরও ছিল, আমরাও এটার মধ্যে ছিলাম। মহাবিশ্বের প্ল্যানিং করলেন, ওর মধ্যে মানুষ নাই, তাহলে তো হবে না। দেখা গেল অ্যাডজাস্টমেন্ট ভুল হয়ে যাবে। মানুষ থাকলেই অ্যাডজাস্টমেন্টটা ঠিক হবে। চাঁদ সূর্য কোনটা কেমন হবে তখন বোঝা যাবে। ওই যে আল্লাহর প্ল্যানিং কম্পিউটারে যেটা হইলো, সেটার মধ্যে যদি মানুষ না থাকতো, তাহলে চাঁদ সূর্যের প্যাটার্নও ঠিক হইতো না। এই জন্য ওর মধ্যে আমরাও ছিলাম, মানুষও ছিল। আমাদেরকে উনি ওই কম্পিউটারের মধ্যে সৃষ্টি করছিলেন। তার মানে আমরা ভার্চুয়ালি আমাদেরকে তৈরি করছিলাম। আল্লাহ প্রথম কি করছেন? একটা ভার্চুয়াল ইউনিভার্স, অ্যাক্টিভ ভার্চুয়াল ইউনিভার্স, এটার সৃষ্টি, বিবর্তন, কলাপস এবং রিক্রিয়েশন, এই পুরা জিনিসটা একটা পার্টিকুলার টাইম স্কেলে উনি তৈরি করছিলেন। তাহলে অ্যাক্টিভ ভার্চুয়াল ইউনিভার্স তৈরি করছিলেন, এবং ওর মধ্যে উনি আমাদেরকেও তৈরি করছিলেন ভার্চুয়াল হিউম্যান হিসাবে। আমাদেরকে ভার্চুয়ালি তৈরি করা সম্ভব, ইজি, কারণ আমরা কি এক্সপ্রেশন অফ ডিএনএ হলো প্রোগ্রাম। একটা ডিএনএর মধ্যে একটা মানুষের পুরা প্রোগ্রাম থাকে। তাহলে আমরা হলো ডিএনএর এক্সপ্রেশন। আমাদের ওই আমার একটা ডিএনএ নিয়ে যদি আপনি ওই কলমরে দেন বা ওই মাদারবোর্ডের মধ্যে দিয়ে দেন, ও আমারে বানায় হলো, দেখবেন যে ভার্চুয়াল জাকারিয়া কামাল হয়ে গেছে। এরপরে যদি আমার নফসটাকের মধ্যে ওইটাকে প্রজেক্ট করে দেওয়া হয়, তাহলে নফসটাও মনে হয় এরকমভাবে আল্লাহ তৈরি করছে যেন ওই ভার্চুয়াল যে হিউম্যান এবং তার নফস ইন্টারেক্টিভ যেন হয়। ভার্চুয়াল হিউম্যান এবং নফস যদি ইন্টারেক্টিভ হয়, তাহলে আমাকে ওই মানুষটাকে যাকে নাকি ভার্চুয়ালি তৈরি করা হলো উইথ হিজ নফস অ্যান্ড ডিএনএ প্রোগ্রাম, নফস এবং ডিএনএ প্রোগ্রাম দিয়ে যে ভার্চুয়াল হিউম্যানটা তৈরি করা হলো, সেটাকে একটা হোলোগ্রাফিক আর্থের মধ্যে প্রজেক্ট করা সম্ভব। তাইলে আমাদের যে আল্লাহ যে ভার্চুয়াল ইউনিভার্স তৈরি করছিল, এটা একটা ছোট হোলোগ্রাফিক ইউনিভার্স হইতে পারে, বা কোনো পয়েন্টকে এটাকে হোলোগ্রাফিক করে দেখা যেতে পারে। যেমন একটা আর্থের বিষয়টা একটু জটিল, অনেক কিছু আছে এর মধ্যে, এটাকে আপনি হোলোগ্রাফিক করে দেখতে লাগলেন যে মানুষ কোথায় কি আছে, কি করবে, কোন পয়েন্টে। 2021 দিয়ে চাপ দিলেন, ওখান থেকে বাইরে গেল 2021 কোথায় কি, কার থাকার কোথায় কি করার কথা, ট্রাম্পের কী অবস্থা হবে, বাইডেনের কী অবস্থা হবে, এইসব দেখা গেল সব আছে। সব মানুষগুলো একদম রিয়েল, এই পৃথিবীর মতনই আর একটা হোলোগ্রাফিক পৃথিবী, ঠিক এই সময়ের হোলোগ্রাফিক পৃথিবী ওই কম্পিউটারের মধ্যে আছে। কারণ আল্লাহ প্রথমে ভার্চুয়াল ইউনিভার্স তৈরি করেছিলেন অ্যাজ মাস্টার প্ল্যান। তাহলে আল্লাহ একটা মাস্টার প্ল্যান তৈরি করছিলেন। এই মাস্টার প্ল্যানটা একটা ভার্চুয়াল ইউনিভার্স, যেটাকে হোলোগ্রাফিকভাবে প্রজেকশন করাও সম্ভব, হোলোগ্রাফিক প্রজেকশনও যার সম্ভব। তাইলে আল্লাহ তৈরি করছিলেন একটা মাস্টার ডিজাইন। এটা আমি এতক্ষণ বললাম, আমি বললেই তো হবে না, এটা কোরআনের সাপোর্ট লাগবে। আমার প্রত্যেকটা জিনিস আমি কোরআনের সাপোর্ট ছাড়া কোনো পয়েন্ট নাই। আমি যে বলছি আল্লাহর একটা কম্পিউটার আছে, আমার কোরআনের সাপোর্ট আছে। আল্লাহ বলছেন কলমকে উনি করছেন প্রোগ্রাম। আল্লাহর আছে সেভিং ডিস্ক, আল্লাহর আছে মাদার অফ দ্য বুক মানে মাদার বোর্ড। তিনটা মিলায় আমি কইছি আল্লাহর আছে একটা কম্পিউটার। তারপরে আমি ইন্টেলেক্ট তৈরি করছে প্রথম, এবং কয়েকটা আয়াত মিলে প্রমাণ করছি যে আল্লাহ সফটওয়্যার তৈরি করছিলেন, যে একটা বিরাট প্রোগ্রামার। আমাদের ডিএনএ দেখলেও বোঝা যায় যে আল্লাহ একটা বিরাট প্রোগ্রামার। তাইলে এত বড় প্রোগ্রামার আর যার আছে কম্পিউটার, সে কি করবে? তার যদি সৃষ্টি করার ইচ্ছা হয়, সে প্রথমে একটা মাস্টার প্ল্যান বানাবে। ওই মাস্টার প্ল্যানই ভার্চুয়াল ইউনিভার্স, ওর মধ্যে আমরাও ছিলাম। এইটুক আমি বললাম, এর মধ্যে অবিশ্বাস করার কিছু নাই। একটা আজকালকার দিনের বোঝাইলে ইঞ্জিনিয়ারও যদি একটা 11 তলা বিল্ডিং বা 50 তলা বিল্ডিংয়ের বানাইতে চায়, সেও কিন্তু একটা মাস্টার প্ল্যান বানায় তার কম্পিউটারের মাধ্যমে। দেখবেন যে ওর মধ্যে সব আছে, রডের ডিজাইন, চাপ দিবেন রড, দেখবেন যে সমস্ত পুরা বিল্ডিং, রডের বিল্ডিং খারাপ হয়েছে। ওর মধ্যে ইটা লাগাই দিবেন, দেখবেন যে ঘর করে উইটা গেল, ইটা আছে। তারপরে কোথায় কোন বিছনা আছে, এইটা শুদ্ধ আর্কিটেক্ট ডিজাইনার প্ল্যান করে দেয়। তাহলে একটা ইঞ্জিনিয়াররা যখন এই ধরনের মাস্টার প্ল্যান কইরা তারপরে বিল্ডিং বানানো শুরু করে, আল্লাহ এত বিশাল মহাবিশ্ব তৈরি করছে, এত মহাবিজ্ঞানিক মহাপ্রোগ্রামার আল্লাহ, এবং প্রোগ্রামিং করা তার সব দেখলেই বোঝা যায়, সব জায়গায় খালি প্রোগ্রামিং করা।
তাহলে এই প্রোগ্রামার ইয়ে করে না, সে অবশ্যই একটা ভার্চুয়াল ইউনিভার্স আগে তৈরি করছে। তাহলে এই ভার্চুয়াল ইউনিভার্সের প্রমাণ কোথায়? কোরআনে। কোরআনের আয়াত তো লাগবে। কোরআনের আয়াত দেখাচ্ছি, 57 নাম্বার সূরার 22 নাম্বার আয়াত। নো misfortune can happen on earth or in your soul but is recorded in a book। একটা বইয়ের মধ্যে লেখা আছে। রেকর্ডেড বুঝলাম, এতে অসুবিধা নেই, রেকর্ডেড ঠিক আছে, রেকর্ড হয়ে থাকতেই পারে। উই ব্রিং ইট ইনটু এক্সিস্টেন্স বিফোর হ্যান্ড। আমরা এটাকে আগেই এক্সিস্টেন্সে নিয়ে আসি। এই আয়াতের এই অংশটা ইম্পর্টেন্ট। আল্লাহ মনে করেন আমি কালকে একটা লোকের ধাক্কা খায়া একটা খাদের মধ্যে পড়ে দেবো, ওনে আমার জামা কাপড়ে ধুলে লেগে যাব, বলে করলাম আর কি। তাহলে এটা মিসফরচুন। তাহলে এই মিসফরচুনটা কি আছে? ওই ভার্চুয়াল ইউনিভার্স বা মাস্টার ডিজাইনে আছে। আল্লাহ ওইটুক দেখে। জাকারিয়া চাপ দিয়ে দেখলো যে হ্যাঁ, জাকারিয়া রাস্তা দিয়ে যাইতেছে, একটা লোক আসলো হঠাৎ করে দৌড় পারতে পারতে, ধাক্কা লাগলো, ওই পইরে গড়াইয়া জামা কাপড় গেল নষ্ট হয়ে, যেখানে যাওয়ার কথা যেতে পারলো না। এই যে এই যে এই যে জিনিসটা, এই যে মিসফরচুনটা হইলো, সেটা কি আল্লাহ বলতেছে? আল্লাহ ব্রিং ইট টু এক্সিস্টেন্ট। আল্লাহ আগেই এটাকে দেখেন, বাস্তবতায় আনেন, দেখেন। মানে এটা ভার্চুয়াল ইউনিভার্সের মধ্যে আমার ওই সমস্ত ডাটাটা আছে। ওইখানেও একই ঘটনা ঘটছিল। আমি এখানে যেভাবে পড়ছিলাম, ওই ভার্চুয়াল ইউনিভার্সেও আমি ওইভাবে পড়ছিলাম। ভার্চুয়াল ইউনিভার্স যে আল্লাহ মাস্টার প্ল্যান হিসাবে তৈরি করছিলেন, ওইখানেও আমি পড়ছিলাম ওই একইভাবে। আমি এই পৃথিবীতে এখন যে আমি রিয়েলিটিতে আছি, রিয়েল ইউনিভার্সে আছি, এই রিয়েল ইউনিভার্সেও আমি একইভাবে পড়ব। যদি না পড়ি তো ফেরেশতারা ওইভাবে আমার ফালাবে, গড় পাড়ায় পাড়ায় ফেরেশতারা ফালায়, আলটিমেটলি আমার জামায় কাদা ভালো লাগবে, আমি যাইতে পারবো না এক জায়গায়, ঘটনা অন্যরকম ঘটবে, এরকম আর কি প্ল্যানিং আর কি। তো এটা একটা আয়াত পেলাম, উই ব্রিং ইট ইনটু এক্সিস্টেন্স বিফোর হ্যান্ড। আগে এটাকে বাস্তবতায় আনা হয়। আর একটা ইয়ে আছে, একটা হাদিস, প্রফেট সেড অ্যাট দ্য বিগিনিং দেয়ার ওয়াজ অনলি আল্লাহ। না, হাদিস না, কোরআনের আয়াত। আর একটা কোরআনের আয়াত, when thy Lord drew forth from children of Adam from their backs their descendants and made them testified। মানে am I Lord not your Lord? আমি কি তোমাদের প্রভু না? এটা আল্লাহ জিজ্ঞেস করছিলেন। মানে আমাদেরকে, সমস্ত মানব জাতিকে আল্লাহ ভার্চুয়ালি তৈরি করছিলেন, ব্যাক থেকে, আদমের ব্যাক থেকে সৃষ্টি করছিলেন। আল্লাহ বলেন নাই যে তোমাদের নফসকে জিজ্ঞেস করছি, তোমাদের নফসকে একসাথে একত্রিত কইরা তারপরে জিজ্ঞেস করছি এম আই নট ইউর লর্ড? তোমরা বলছিলা ইয়েস। নফসের কথা এখানে বলে নেই। নফস তো ব্রেন ছাড়া, নফসের অত বুদ্ধি নেই। কিছু ইনফরমেশন আছে নফসে, সামান্য বুদ্ধি আছে, কিন্তু এই ব্রেন ছাড়া কি অত কিছু হয় নাকি? তাইলে নফস না, কিন্তু এটা হলো আল্লাহ ব্যাক থেকে করছিলেন। মানে আদমের ডিএনএ নিয়ে, হাওয়ার ডিএনএ নিয়ে পারমুটেশন কম্বিনেশন করে 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 একদম সমস্ত মানব জাতির সবার ডিএনএর মাধ্যমে প্রত্যেকটা হিউম্যানকে ভার্চুয়ালি তৈরি করছিলেন। এবং তারপরে ওটাকে নফসের সাথে ম্যাচিং করে তারপরে উনিকে মানুষগুলাকে আল্লাহর সামনে নেওয়া হয়। তাহলে আমরা ভার্চুয়ালি আমাদেরকে তৈরি করা হয়েছিল, সেটা এই আয়াতে বলতেছে। উই মেড ইউ when thy Lord drew forth from children of Adam। এটা হলো 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে ভার্চুয়ালি তৈরি করা হয়েছিল, এটা ক্লিয়ারলি বলা হয়েছে এখানে। ভার্চুয়ালি আমাদেরকে তৈরি করা হয়েছিল এবং আমরা বলছি যে হ্যাঁ, তুমি আমাদের প্রভু। আর একটা আয়াত আছে, 8 নম্বর সূরার 42 নম্বর আয়াত, even if ye had made a mutual appointment to meet you would certainly have failed in the appointment। যদি মিটিংয়ের বুদ্ধি করেও আসতা, তারপরেও দেখা গেল যে অ্যাপয়েন্টমেন্টের একজন আগে আসছে, একজন পরে আসছে, কিংবা পায় নাই। মরুভূমির মধ্যে দেখা গেল একজন এক জায়গায় গেছে আর একজন আর এক জায়গায় গেছে, দেখা আর হইল না। বাট দ্যাট আল্লাহ মাইট অ্যাকমপ্লিশ এ ম্যাটার অলরেডি ইনেক্টেড। মানে আল্লাহ যেন একটা ঘটনা ঘটাইতে পারে যেটা অলরেডি ঘটে গেছে। তাহলে যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে, তার মানে এটা ভার্চুয়াল ইউনিভার্সে এটা অলরেডি করা আছে যে এটা হবে, অতএব ওই অনুযায়ী হইতেই হবে। সেটা ভার্চুয়াল ইউনিভার্স, এটা কপালে আছে।
He made you appear as contemptible in their eyes, that Allah might accomplish a matter already enacted. তাহলে আমরা যে ম্যাটারগুলো ঘটে পৃথিবীতে দেখি, এই যে ম্যাটারগুলো অলরেডি ইনঅ্যাক্টেড, তার মানে এটা তাহলে কোথায় ইনঅ্যাক্টেড হয়েছে? ইনঅ্যাক্টেড হয়েছে ভার্চুয়াল ইউনিভার্সে। অতএব ওটাকেই বাস্তবায়ন করা হচ্ছে এই রিয়েল ইউনিভার্সে। এটা কোরআন আয়াত, এটা 8 নম্বর সূরা 44 নম্বর আয়াত। আরেকটা আয়াত আছে 33 নম্বর সূরার 72 নম্বর আয়াত। We did indeed offer the trust to the skies and lands and the mountains, but they refused to undertake it, being afraid thereof. পাহাড় পর্বতের উপরে এই দায়িত্ব দিতে চাইছিলাম, মানে এই যে প্রতিনিধি হওয়ার দায়িত্ব আর কি, বাট তারা ভয় পেয়ে গেল। বাট ম্যান আন্ডারটুক ইট, মানুষ এই দায়িত্ব গ্রহণ করছিল। তাহলে মানুষ এই দায়িত্ব গ্রহণ করছিল কবে? ওই ভার্চুয়ালি যখন তৈরি করা হয়েছিল তখন, যে বললাম আমরা হ্যাঁ তুমি আমাদের প্রভু, এরপরে আল্লাহ বললো যে তোমরা আমার প্রতিনিধি হবা, এবং আল্লাহ মানুষদের ওই প্রতিনিধি হওয়ার দায়িত্বটা নিল। প্রতিনিধি হওয়া মানে কি? অনেক কাজ করতে হবে, সেই কাজের জন্য তো আবার পরীক্ষা হবে, কে কোথাকার প্রতিনিধি হবে। পরীক্ষা হইলে কিছু লোক খারাপ জায়গায় যাবে, কিছু লোক ভালো জায়গায় যাবে। খারাপ জায়গার নাম হলো দোজক। তা এইগুলা সে অ্যাকসেপ্ট করছে মানুষ, তারপরে আল্লাহ শুরু করছে। তাইলে আমরা দেখলাম যে সত্যি সত্যি একটা মাস্টার ডিজাইন তৈরি করা হয়েছিল, যে মাস্টার ডিজাইনটা অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল ইউনিভার্স, অ্যাক্টিভ ভার্চুয়াল ইউনিভার্স ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অ্যান্ড বিয়ন্ড। এবং সেই মাস্টার ডিজাইন বা ভার্চুয়াল ইউনিভার্সের মধ্যে সমস্ত প্রাণী ছিল। এখন মানুষের ভাগ্য কেন কি? এটা হাদিসে আছে। The first thing that was created by Allah was the pen. পেন মানে কম্পিউটার, পেনের সাথে হার্ড ডিস্ক বা পেন যেখানে লিখবে সেই জায়গাটা আর কি, এবং পেনকে যে চালাবে মাদার অফ দ্য বুক বা মাদার বোর্ড, ওটাও তৈরি করা ছিল। কিন্তু ওগুলো যেহেতু আগেকার দিনে মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না, তারা পেন জিনিসটা বুঝতো, যে জিনিসটা লেখে সেই জিনিসটা পেন, জ্ঞানী লোকদের কাছে থাকে। হয়তো একজন লোক দেখছে আরবের, হয়তো দেখছে 10 বছর আগে দেখছে একটা পেন, একটা লোকের কাছে একটা পেন আছে, সে লেখে। আচ্ছা, এই পেনটা তখনকার দিনে খুব একটা ছিলই না, তবুও তারা চিনত পেন। দ্য ফার্স্ট থিং দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই আল্লাহ ওয়াজ দ্য পেন। আল্লাহ প্রথম ওই কলম তৈরি করছে বা কম্পিউটার তৈরি করছে। আল্লাহ দেন অর্ডার দ্য পেন টু রাইট। আল্লাহ কম্পিউটারকে বললেন বা পেনকে বললেন লেখো। দ্য পেন আস্ক হোয়াট শুড ইট রাইট, আমি কি লিখবো? আল্লাহ বললেন সকলের তকদির লেখো। কলম আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবার সকলই লিখিল। যাহা ঘটিবার সকলই লিখিল মানে হইতেছে ওই সকলের তকদিরই লেখলো আর কি। আদি হইতে অন্ত পর্যন্ত সমস্ত লিভিং ক্রিয়েচারের তকদির লিখলো সে। এটাই হাদিসে বলা হয়েছে, আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবার সকলই লিখিল। যেখানে প্রাণীর তকদির জড়িত না সেই জায়গাটা লেখা যায় না। ও কলম পরে নিজেই লেখছে যে 7 পুরা ভার্চুয়াল ইউনিভার্স লেখা যাবে না, এত বড় এত বিশাল ভার্চুয়াল ইউনিভার্সের পুরা ডিটেলস লেখা সম্ভব না। কলমেই কইছে যদি এই সমস্ত পৃথিবীর গাছ যদি কলম হয়ে যায়, আর সমস্ত সমুদ্র এবং তার সাথে 7 সমুদ্র আরো যোগ করে যদি কালি হয়ে যায়, তাও আল্লাহর বাক্য লেখে শেষ করা যাবে না। মানে ওই ভার্চুয়াল ইউনিভার্স যেটা তৈরি করছিল সেটা ডিটেল লেখে শেষ করা যাবে না। তাহলে এই হাদিস হলো যে এই আদি হইতে অন্ত পর্যন্ত সমস্ত লিখিল মানে হলো আদি হইতে অন্ত পর্যন্ত সমস্ত জীবের ভাগ্য লিখিল, কারণ আল্লাহ তাকে ভাগ্যই লিখতে বলছিল। সকলের তকদির লেখো বলছিল আল্লাহ। তাহলে আমারও তকদির ওই সময় লেখছে, প্রত্যেক মানুষের তকদির লিখছে আলাদা আলাদা ফাইলে, এটাকে সেভ করছে। তাহলে কলম যে তকদির লেখলো, কোত্থেকে লেখলো? কলম বা কম্পিউটার তকদির লেখছে কোত্থেকে? ওই ভার্চুয়াল ইউনিভার্সের যে ফাইলটা ছিল, মনে করেন একটা ফাইলের মধ্যে পুরা ভার্চুয়াল ইউনিভার্সটা আল্লাহ তৈরি করছে। কম্পিউটারের একটা ফাইলের মধ্যে পুরা ভার্চুয়াল ইউনিভার্স তৈরি করছে। ওই যে ভার্চুয়াল ইউনিভার্সের ফাইল, ওখান থেকে ভাগ্য এক্সট্রাক্ট করে নিয়ে আসলো, নিষ্কাশন করে নিয়ে আসলো, এবং প্রত্যেক মানুষের ভাগ্যটাকে আলাদা আলাদা ফাইলে লিখলো। তাহলে কলমটা ভাগ্য লিখলো কোত্থেকে? না, সে নিজে বানায় লেখে নাই, বানায় লেখার অধিকার তার নাই। সে ওই ভার্চুয়াল ইউনিভার্স থেকে দেখে প্রত্যেকের ভাগ্যটা লিখছে, লিখিত ফর্ম দিছে, দিয়ে ওটাকে আলাদা আলাদা ফাইলের মধ্যে সেভ করছে। আমারও একটা ফাইল লৌহ মাহফুজে আছে, জাকারিয়া ফাইল জাকারিয়া।
তাহলে ওইটার মধ্যে আমার ভাগ্য লেখা আছে। তাহলে দেখা যাচ্ছে তাহলে আমাদের ভাগ্য লেখা হয়ে গেল। তাইলে ভাগ্য লেখা হয়েছে, এখন ভাগ্য লেখার পরে ভাগ্যের টানে অনেকে দুযোগে চলে যাচ্ছে, আবার অনেকে ব্যস্ত চলে যাচ্ছে। এইটা কারণ কি, মানুষের মধ্যে নেচারের পার্থক্য আছে এবং নেচার চেঞ্জ হয় না। প্রফেট হাদিস আছে, প্রফেট সেইড ইফ সামবডি, যে কেউ যদি বলে পাহাড় সরায় ফেলা হয়েছে তাহলে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু কারোর চরিত্র মানে ক্যারেক্টার, নেচার, নফসের ক্যারেক্টার বা তার যে ডিএনএ, তার ডিএনএ প্রোগ্রামের যে বডি তৈরি করছে এবং নফস এই মিলে যে একটা ক্যারেক্টার তৈরি হয়েছে, এই ক্যারেক্টার বা নফসের ক্যারেক্টার মেনলি, এই ক্যারেক্টার চেঞ্জ করা যায় না। অতএব এই ক্যারেক্টারের যে কারণে অনেকে দোজখের দিকে চলে গেছে আর কি। আচ্ছা, এখানে ভাগ্য তো এখন তাহলে সেই লৌহ মাহফুজে লেখা আছে আমার ভাগ্যটা। এই যে লৌহ মাহফুজে লেখা আছে, এই লৌহ মাহফুজ তো অনেক দূরে, আরও সে ওইখানে লেখা থাকলে আমার কি যায় আসে? এই যে আমার কি যায় আসে, এইটাই হলো, এইটা নিশ্চিত করার জন্য আমি যেন আমার ভাগ্য অনুযায়ী চলি, এই জন্যই আল্লাহ তৈরি করছে ফেরেশতা। ফেরেশতা এবং একটা সিস্টেম, ফেরেশতা এবং একটা সাইবারনেটিক সিস্টেম তৈরি করছে। ফেরেশতারা কিন্তু অটোমেশনের উপরে থাকে, অটোমেটেড। ফেরেশতাদের সাম্রাজ্য বা ফেরেশতাদের ডিপার্টমেন্ট অটোমেটেড। এই যে কোনো কোনো অফিস থাকে না অটোমেটেড অফিস, শ্রমিক টমিক সব কম্পিউটারে চলে, কম্পিউটারের প্রোগ্রাম অনুযায়ী মানে বলে দেয় যে কি কে কী কাজ কোথায় কোন যাবে, এইসব কম্পিউটারে কে কোথায় আছে, এগুলো অটোমেশন করা। লেবার ম্যানেজমেন্ট করে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। সেই রকম ফেরেশতারাও অটোমেশন করা। ফেরেশতারা অটোমেশন করা, কে করছে অটোমেশন? এই কম্পিউটারেই করছে। লৌহ মাহফুজ, মাদারবোর্ড এবং কলম মিলে যে কম্পিউটার, আল্লাহর কম্পিউটার, এই আল্লাহর কম্পিউটার, এটারে মনে করেন একটা নাম দিই সিসি, কম্পিউটার অফ ক্রিয়েশন, সিসি। তা সিসি, এই সিসি বা আল্লাহর কম্পিউটার ওই অটোমেশন করছে কারে? ফেরেশতাদেরকে। এবং এই ফেরেশতারা প্রাথমিকভাবে থাকে কোথায়? আরাফে থাকে। আরাফটা হলো ফেরেশতাদের জগৎ। আমাদের জগৎ যেমন আমাদের জগৎ ছিল জান্নাত, আদম রে হাওয়ারে সৃষ্টি করে জান্নাতে লিখছে। জিনদের জগতে সামাওয়াত, সেরকম ফেরেশতাদের জগৎ হলো আরাফ। আরাফ, তো এই আরাফে ফেরেশতারা আছে প্রাথমিকভাবে, সেখানেই থাকে। সেখান থেকে তাদেরকে এই কাজ দিয়া, এই যে আমার মানুষের ভাগ্য অনুযায়ী কাজ দিয়া এই মানুষের নিয়ন্ত্রণ করার জন্য পাঠানো হয়। তাহলে এটা একটা সিস্টেমের মাধ্যমে পাঠানো হয়, একটা সাইবারনেটিক সিস্টেমের মাধ্যমে এই ফেরেশতা এবং আদেশ পাঠানো হয়। এইটা এখন আমি আলোচনা করব, এই সাইবারনেটিক সিস্টেম আলোচনা করব। তাহলে আরশটা, সমস্ত সৃষ্টি জগতের রূপটা কেমন আছে? আরশ বাইরে বিশাল আরশ, আরশের চেয়ে বড় আর কিছু নাই। আরশের একটা স্থানে আল্লাহ থাকে, আবার আরশের একটা স্থানে আরশের ফেরেশতারা থাকে, এবং লৌহ মাহফুজ আছে, কলম এবং মাদার অফ দ্য বুক বা কম্পিউটারটা ওখানে আছে, বিশাল কম্পিউটার এখানে, এটাও আছে এক জায়গায়, এই আরশের এক জায়গায় আছে। তাহলে এই দুইটা জিনিস, কুরসি যেখানে আল্লাহ আছে সেখানে কুরসিও আছে, বা কুরসিটা অবশ্য মোবাইল, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো যাই হোক, আরশটা আল্লাহ এবং ক্লোজ হোয়াইট কালার ফেরেশতাদের জায়গা, উঁচা স্তরের ফেরেশতাদের জায়গা, তারা কোনো সময় এই সামাওয়াত বা জান্নাতে আসে না। তারপরে আরশের নিচে আপনি আছে হলো আরাফ। এই আরাফ আর আরশের কানেকশনটা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার গোড়া আরশে, এবং দুইটা শাখা এই আরাফের উপরে ঝুলতেছে, দুইটা শাখা আরাফের উপরে ঝুলতেছে। দুইটা শাখা কেন? একটা শাখা জান্নাতের জন্য আর একটা শাখা সামাওয়াতের জন্য। অথবা বলা যায় যে একটা শাখা পশ্চিম আরাফের দিকে গেছে আর একটা শাখা পূর্ব আরাফের দিকে গেছে। যেটা পশ্চিম আরাফের দিকে গেছে সেটা হলো জান্নাতের জন্য, আর যেটা পূর্ব আরাফের দিকে গেছে সেটা হলো সামাওয়াতের জন্য। তারপরে কি জিনিসটা আমি একটা ছবির মাধ্যমে দেখাই। এই যে মনে করেন
এই যে কম্পিউটার, সিসি কইলাম কম্পিউটার, আল্লাহর কম্পিউটার, এখান থেকে কমান্ডগুলো আসে। এটা এই কম্পিউটারের অবস্থান কোথায়? আরশে। এখান থেকে কমান্ডগুলো আসে আইসা সিদরাতুল মুনতাহা। এখানে একটা শাখা, পূর্ব শাখা দেখানো হয়েছে। আসলে সিদরাতুল মুনতাহার শাখাটা এরকম। আর একটা ছবি দেখাই। এই যে কম্পিউটার, এই যে আরশ, এই যে সিদরাতুল মুনতাহা, এটা দুইটা শাখা আছে। এই সিদরাতুল মুনতাহার গোড়া হইল আরশে এবং দুইটা শাখা। একটা শাখা গেছে পশ্চিম দিকে। এই পশ্চিম শাখা হলো জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ করে। জান্নাতে যেসব ফেরেশতা কাজ করবে তাদেরকে এখান থেকে প্রোগ্রামিং করে এখানে পাঠায়। আর এই পূর্ব শাখা এই সামাওয়াতের ফেরেশতাদেরকে বা এই ইউনিভার্সের ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ করে। এই ইউনিভার্সের ফেরেশতাদেরকে এখান থেকে প্রোগ্রামিং করে এখানে পাঠায়। এই হলো পূর্ব শাখা। তাহলে আমি এই শাখাগুলাকে আমি দেখাই নেই এখানে। শাখাগুলাকে আমি এখানে দেখাই নেই। আমি সিদরাতুল মুনতাহাকে ডাইরেক্ট দেখাই দিছি। কোথায়? এই ছবিটাতে। এই ছবিটাতে আমি শাখা দেখাই নেই, সিদরাতুল মুনতাহা ডাইরেক্ট দেখাই দিছি। আসলে সিদরাতুল মুনতাহার কিন্তু দুইটা শাখা আছে। তাহলে সিদরাতুল মুনতাহা এই যে আরাফে আসলো, আরাফ থেকে এই যে ফেরেশতা এই যে একটা চ্যানেলের মাধ্যমে, এই চ্যানেলের কথা আমি আলোচনা করবো। একটা চ্যানেলের মাধ্যমে আইসা কমান্ড স্টেশনে আসে। কমান্ড স্টেশন, এই কমান্ড স্টেশনের অবস্থা কোথায়? এই সামাদ বা মহাবিশ্বে আছে। এই কমান্ড স্টেশন হয়তো একটা গ্রহের মতন, এটাকে লফটি স্টেশনও বলা হয়। এটাও আমি আয়াত দিয়ে আলোচনা করবো। আয়াত, এগুলার আয়াত আছে, সাপোর্টিং আয়াত, গল্প না আমার, এগুলা সাপোর্টিং আয়াত দিয়ে আলোচনা করবো একটু পরে। তাহলে আমি প্রথমে লার্জেস্ট স্ট্রাকচারটা দেখাই দিচ্ছি। আরাফে আসলো, চ্যানেল আছে, চ্যানেল থেকে আসতেছে কমান্ড স্টেশনে, কমান্ড স্টেশনের থেকে কিছু জিনিস যাচ্ছে ফোর্ট্রেসে, দুর্গ, ফোর্ট্রেসে যাচ্ছে, আবার আসতেছে। মেইন জিনিস হলো কমান্ড স্টেশন। প্রত্যেক আসমানে একটা করে কমান্ড স্টেশন আছে। কমান্ড স্টেশনে করে সকিনায় করে আবার ফেরেশতাগুলো পাঠানো হয়। 100 মাসের ফেরেশতা একসাথে পাঠানো হয়, 1000 মাসের ফেরেশতা একসাথে পাঠানো হয়। আইসা এরা মনে করেন পৃথিবীর কাছে আইসা থাকে, সকিনা থাকে পৃথিবীর কাছে। এই সকিনার থেকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় কাজে যায়। তাহলে কাজটা হইল, ফেরেশতা আসে কোত্থেকে? প্রাথমিকভাবে কমান্ড আসে লৌহ মাহফুজ থেকে, সিসির থেকে, কম্পিউটার থেকে, আল্লাহর কম্পিউটার থেকে। আর ফেরেশতা আছে প্রাথমিকভাবে আরাফে। এই ফেরেশতাদেরকে প্রোগ্রামিং করে টাস্কিং করে পাঠানো হয় চ্যানেলের মধ্যে দিয়ে কমান্ড স্টেশনে। কমান্ড স্টেশনে এরা 1000 বছরের অর্ডার একসাথে আসে, ফোর্ট্রেস এবং কমান্ড স্টেশনে থাকে। এইখান থেকে তারা সকিনায় করে পৃথিবী বা অন্যান্য যেসব জায়গা আছে, গ্রহ নক্ষত্র যাই কিছু আছে, যেখানেই কাজের জায়গা, সেই সব যেখানে প্রাণী আছে সেখানেই তাদের কাজের জায়গা। ফেরেশতা কিন্তু প্রাণী ছাড়া অন্য কিছু নিয়ন্ত্রণ করে না। আমি বলছি অ্যাটম থেকে ইউনিভার্স পর্যন্ত আল্লাহ এককভাবে নিয়ন্ত্রণ করেন। যেখানে প্রাণী আছে সেখানে ফেরেশতার কাজ আছে, এবং এই প্রাণী যেখানে আছে সেই সব পয়েন্টে এই সকিনা নিয়ে যায় বসে থাকে এবং পানিগুলারে ভাগ্য অনুযায়ী দেখাশোনা করে। এইটাই হলো সিস্টেম। চ্যানেল, কমান্ড স্টেশন, ফোর্ট্রেস, সকিনা, পৃথিবী বা অবজেক্ট যেখানে কাজ হবে সেই জায়গাটা। তো এই হলো ডিজাইনটা। একটু মনে রাখেন, বা ভুলে গেলে আমার তফসির দেখে নিন। আমার তফসিরে ডিটেল পাবেন এগুলো, এবং ভালো মতন পাবেন। আমি তো কথা অনেক সময় বক 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 করতেই আসি, অযথা এক কথা বারবার বলতেছি, এরকম হয়। আবার এমন সময় দেখা যায় যে ইম্পর্টেন্ট ভিডিও করে দেখি আর এসে ইম্পর্টেন্ট কথা কওয়া হয়নি। তো যাই হোক, এরপরে আমি এই যে সাইবারনেটিক সিস্টেমটা দেখাইলাম, এই সাইবারনেটিক সিস্টেম এটা পরিচালিত হয় সিসি বা আল্লাহর কম্পিউটার পরে এটাকে পরিচালনা করে। এটা হলো হেড অফ দ্য সাইবারনেটিক সিস্টেম। হেড অফ দ্য সাইবারনেটিক সিস্টেম হচ্ছে আল্লাহর কম্পিউটার। লৌহ মাহফুজ, কলম এবং মাদার অফ দ্য বুক, এটা মিলে আল্লাহর কম্পিউটার। তারপরে আল্লাহর কম্পিউটার হলো হেড অফ দ্য সাইবারনেটিক সিস্টেম, এবং এটার সার্ভার আছে বিভিন্ন জায়গায়। এই যে সিদরাতুল মুনতাহা একটা সার্ভার, তারপরে কমান্ড স্টেশনে আছে সার্ভার যেখানে ডাটা প্রোটেক্ট করা হয়। এই বিভিন্ন জায়গায় সার্ভার আছে, ইল্লিনে আছে সার্ভার, সিজিনে আছে সার্ভার। এই সার্ভারগুলোর মাধ্যমে এই বিশাল সাইবারনেটিক সিস্টেম তৈরি হয়েছে। এই বিশাল সাইবারনেটিক সিস্টেমটাকে আমি এখন আলোচনা করব। প্রথম আলোচনা করছি আরশ তো বোঝাই গেল। আরাফ তো দেখাইলামই, আরশের নিচে আরাফ, কানেক্টেড উইথ সিদরাতুল মুনতাহা। তারপরে সিদরাতুল মুনতাহা সম্বন্ধে আর কি।
সিদরাতুল মুনতাহা হলো একটা কানেক্টর, এটা আবার চেকপোস্ট হিসাবে কাজ করে, বিভিন্ন গুণাবলী আছে, এটার বিভিন্ন কাজ করে। সে একটা নিজের সার্ভার ফেরেশতা প্রোগ্রামিং করে, এটা আসবে একটু পরে। তো এখানে আমি সিদরাতুল মুনতাহা সম্বন্ধে দুইটা আয়াত বলবো, একটা আয়াত একটা হাদিস বলবো। আয়াতই যথেষ্ট, কিন্তু অনেক লোক আছে আমার হাদিস ছাড়া মানতে চায় না। And indeed he saw him in another descent near the সিদরাতুল মুনতাহা। তাহলে যখন মিরাজে গেছিলেন তিনি সিদরাতুল মুনতাহার সময় তারা দেখছিলেন। বিয়ন্ড হুইচ নান মে পাস, সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা হলো শেষ সীমা, তারও পাশে যাওয়া যায় না। তারও পাশে কি আছে? আরশ আছে। তাহলে রসুল্লাহ অবশ্য আরশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, উনি গেছিলেন। তাহলে সিদরাতুল মুনতাহার এক পাশে আছে আরশ, আর এক পাশে আছে আরাফ। এবং আরাফের সাথে কানেক্টেড হইল সামাওয়াত এন্ড জান্নাত, দুই মহাবিশ্ব। এটা একটা হাদিসেও বলি, হোয়াট এভার কামস ডাউন ফ্রম দ্য, উপর থেকে যা আসে সিদরাতুল মুনতাহাতেই আসে, নিচ থেকে উপরে যা যায় সিদরাতুল মুনতাহাতেই যায়। মানে উপর থেকে নিচে যা আসে সিদরাতুল মুনতাহা হয়েই আসতে হবে, এটা হাদিসে বলছে। আবার নিচ থেকে যদি উপরে কিছু যায় তাহলে সিদরাতুল মুনতাহা হয়েই যাইতে হবে। তাহলে সিদরাতুল মুনতাহা একটা চেকপোস্ট হিসাবে কাজ করে, এবং এটা একটা কানেক্টর হিসাবে কাজ করে। কানেক্টর, আরশ এবং সৃষ্টি জগতের মধ্যে একটা কানেক্টর। তাহলে সিদরাতুল মুনতাহা সম্বন্ধে জানলাম, তারপরে কম্পিউটার সম্বন্ধে আলোচনা করছি, তারপরে ক্যানেল, এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব থেকে কোনো কিছু বাড়িতে পারে না। এটা বাড়িতে পারে না ফোর্স ফিল্ডের কারণে বা অন্য কোনো কারণে। ফোর্স ফিল্ড যেগুলো মেনলি বাড়িতে পারে না। তার পাশে বাইরে আছে বারজাক, অনেক ঝামেলা। বারজাকে তো কোনো বস্তুর অস্তিত্বই মনে হয় টিকে না, যার ফলে বারজাকে ঢুকাও সম্ভব না। বারজাকে অতিক্রম করা তো দূরের কথা, ওখানে ঢুকলেই গায়েব হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এই মহাবিশ্বের বাইরে যাওয়া যায় না। এটা একটা কোরআনের আয়াত আছে, ও অ্যাসেম্বলি অফ জিন্স অ্যান্ড ম্যান ইফ ইউ ক্যান পাস বিয়ন্ড দ্য জোনস অফ দ্য স্কাই, যদি আসমান জমিনের সীমানা থেকে বেরিতে পারো বাইরেও, কিন্তু আমার অথরিটি ছাড়া বেরিতে পারবা না। এটা হলো আয়াত নম্বর 55-33। তাহলে অথরিটি ছাড়া বাইরেন যায় না। যখন অথরিটি আল্লাহ দিবে যে হ্যাঁ পাস, তখন বাইরেন যাবে কোথা দিয়ে? ওই চ্যানেল দিয়ে বাইরেন যাবে। এই চ্যানেলটা কি? হাদিসে আছে, ইন দ্য সেভেন্থ স্কাই। এটা কি? তাহলে মহাবিশ্বের আউটার লেয়ার বা সপ্তম আসমানের থেকে চ্যানেলে যাওয়া যাবে। ওই চ্যানেল দিয়ে আপনি আরাফে যাওয়া যায়। আরাফ দিয়া সিদরাতুল মুনতাহা হয়ে দিয়া আরশেও যাওয়া যায়, আবার জান্নাতেও যাওয়া যায়। জান্নাতের সাইডে আবার চ্যানেলটা এক্সটেন্ড করছে। তাইলে এই চ্যানেলটা কেমন? হাদিসে আছে, ইন দ্য সেভেন্থ স্কাই আই স রিভার্স অফ লাইট, আলোর নদী দেখছি রসুল্লাহ, সাচ অ্যাজ দ্যাট লাইট ওয়াজ কামিং, আচ্ছা, রিভার্স অফ ডার্কনেস, এটা হাদিস অনুযায়ী। তাহলে রসুল্লাহ দেখছেন দুইটা নদী, একটা হলো রিভার্স অফ লাইট, একটা রিভার্স অফ ডার্কনেস। তো আমার মনে হয় রিভার্স অফ ডার্কনেস দিয়ে ওই পদার্থর জিনিসপত্র যায়, যেমন মানুষ। এই রিভার অফ ডার্কনেস আসলে এটা স্পেসের মধ্যে দিয়ে একটা চ্যানেল, রিভার অফ ডার্কনেস, এই স্পেসের মধ্যে দিয়ে একটা চ্যানেল, এটা আমাদের অতিক্রম করে আরাফে যাইতে হবে, আরাফ থেকে জান্নাতে যাইতে হবে। তাহলে এই রিভার্স অফ ডার্কনেস দিয়ে যেহেতু মানুষ যাবে, এই জন্য মানুষকে আলো দেওয়া হবে। ওই আলো ওই ক্যানেল অতিক্রম করার সময় হাসরের মাঠ থেকে মানুষদেরকে আলো দেওয়া হবে। মানুষ এবং অন্যান্য পদার্থ ওই রিভার অফ ডার্কনেস দিয়ে যায়। আর একটা যে রসুল্লাহ দেখছেন রিভার অফ লাইট, এই রিভার অফ লাইটটা সম্ভবত ইনফরমেশনের জন্য। এই যে কম্পিউটার থেকে যে বিভিন্ন সার্ভার কানেক্টেড, এই সার্ভারগুলোতে যে ইনফরমেশনগুলো আসতেছে এবং সেই সাথে যে ফেরেস্তাগুলো আসতেছে, ইনফরমেশন মানে রূপ বা কমান্ড, আর সাথে ফেরেস্তাও আসে, এগুলো রিভার অফ লাইট দিয়ে আসে। ফেরেস্তারা আলোর তৈরি, আলো ছাড়া এটা আবার ফিউজ হয়ে যায় কতক্ষণ পরে। মনে করেন একটা ফেরেস্তা 10 দিনের চার্জ দেওয়া আছে, ও 10 দিন পরে দেখা যাবে ওর গায়ে আর শক্তি নেই, ঘুম পারতেছে, কারণ ওর চার্জিং ছিল 10 দিনের। এই জন্য ফেরেস্তারা সবসময় আলোর মধ্যে থাকে, বা ওই রিভার অফ লাইট দিয়েই তাদের আসতে হবে। আইসা কোনো তারার মধ্যে তাদেরকে রাখতে হয় যেখানে প্রচুর আলো আছে। মনে করেন পৃথিবীতে আসবে, এখানে তো অত আলো নাই, পৃথিবীতে তার কাজ 100 দিনের, ওই 100 দিনের চার্জ দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। ওই 100 দিনের ওই কাজটা কইরা 100 দিন পরে তার ফেরত চলে যেতে হবে, ওই পর্যন্তই চার্জ আছে। এই জন্য ফেরেস্তারা দেখবেন যে প্রত্যেক রাত্রেই ফেরত যায়, কারণ ওর চার্জ শেষ হয়ে যায়। আলোর তৈরি এই জন্য। আলো দিয়ে আর কী করে রান্না তৈরি করা যাবে? ক্রুড জিনিস। আলো আল্লাহর থেকে আসছে, কিন্তু অনেক মূল্যবান, কিন্তু
প্রিমিটিভ, একদম প্রাথমিক পর্যায়ের জিনিস। আলো আর জিনটা তৈরি হয়েছে অ্যান্টিম্যাটারের, ওটাও কিন্তু অনেক উন্নত। ওর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যান্টি ইলেকট্রন, অ্যান্টি প্রোটন, অ্যান্টি নিউট্রন দিয়ে অ্যাটম বানায়, তারপরে জিন হয়েছে। অ্যান্টি অ্যাটম বানায়, তারপরে জিন হয়েছে। মানুষ এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সিস্টেম করে বিভিন্ন কইরে তারপরে ম্যাটার বানায়, তারপরে আমাদের তৈরি করা হয়েছে। আমরা অন্ধকারেও থাকতে পারি, আলোর মধ্যেও থাকতে পারি। এই যে কিন্তু ফেরেস্তার বডি হলো আলোর তৈরি, ওর চার্জিং দেওয়া লাগে। সরি, সিগারেট কিলস, সংবিধিবদ্ধ সতর্ককরণ। অ্যান্ড ওয়াইন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মানে সিগারেটে মেরে ফেলবে, আর ওয়াইন কি শরীরের ক্ষতি করবে। তার মানে কি ওয়াইন খাও, সিগারেট খাও না। সিগারেট কিন্তু মেরে ফেলবে। সিগারেট কিলস, অ্যাড দেখবেন, সিগারেট কিলস, ওয়াইন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মানে সিগারেট আপনাকে মেরে ফেলবে। আর মদে কি করবে, একটু ক্ষতি করবে। অতএব সিগারেট বাদ দিয়ে মদ খাও, কারণ এই হারাম শয়তানগুলা দেখছে আরে আরব বিশ্বের সমস্ত লোক খালি সিগারেট খায়, মদ খায় না। এদেরকে মদ খাওয়াইতে হলে কী করতে হবে, ওই অ্যাডারটা মেরে দিছে আর কি। অ্যাডারটা মেরে দিছে যে সিগারেট কিন্তু কিলস, মদে একটু ভালো আছে। আল্লাহ বলছে মদে একটু ভালো আছে। যাই হোক, ইনজুরিয়াস ফর হেলথ। অতএব সিগারেট বাদ দিয়ে মদ খাও। মদ খাইলে তো আরও বেশি ঝামেলা। সিগারেটে অত নেশা হয় না, সিগারেট নেশা হয় না। মানুষ কি কইতেছে বোঝা যায়, সিগারেট খায় আওয়াজ পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সিগারেট কোরআনে নিষেধ নাই, অতএব সিগারেট হালাল। আর হালালকে হারাম ঘোষণা করলে গুনাহ হবে, কারণ মানুষ একটা না একটা নেশা করবেই। এটা হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজি অনুযায়ী খুব কম সংখ্যক মানুষ থাকে যাদের নেশা থাকে না, কোনো নেশা নাই। দেখবেন যে একদম কিছু কাঠখোট্টা টাইপের মানুষ আছে যার কোনো নেশাই নেই। এরকম মানুষ আপনি 100-তে 1টা পাবেন। বাকি লোকের হয় সিগারেট খাবে, নাহলে পাঞ্চা হয়েছে, তার মদের নেশা থাকবে, নাহলে গাঁজার নেশা থাকবে। মানুষের নেশা থাকবেই। যেহেতু মানুষের নেশা থাকবে, নেশা ছাড়া মানুষ থাকতে পারে না, এই জন্য আমি অ্যাড দিয়ে দিলাম সিগারেট কিলস, ওয়াইন ইজ ইনজুরিয়াস টু হেলথ। এটা প্রচার করছে আমাদের দেশের এখন মোল্লারা। 50-60 বছর আগে সমস্ত মোল্লারা বলতো সিগারেট খাওয়া মকরু, একটা 100%। আমার বয়সী যারা আছে, আমার বয়স 62, জিজ্ঞেস করে দেখেন 40 বছর আগে যারা ওয়াজ শুনছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, সবাই বলতো সিগারেট মকরু। আর এখন সবাই ঘোষণা করে দিচ্ছে সিগারেট হারাম। ওই যে সিগারেট কিলস পিছনে ইহুদি সব জায়গায় আছে, এমনভাবে আপনাকে পয়জনিং করে দিবে যে আপনার কাম সারা, বুঝবেন না যে আপনি কোথা থেকে কি কথা কেন কইতেছেন। যাই হোক, আমি সংবিধিবদ্ধ সতর্কীকরণ করে দিলাম সিগারেট কিলস। এখন কথা হইতেছে ক্যানেল আলোচনা করলাম। রিভার অফ রাইট রসুল্লাহ নিজে দেখে আসছেন, কোরআনে আছে অ্যান্ড বাই দোজ অ্যাঞ্জেলস, এটা আসলে অ্যাঞ্জেল বোঝাচ্ছে, হু গ্লাইড অ্যালং, মানে ওই গ্লাইড করে আসে পৃথিবীতে অন্যান্য জায়গায়। দেন প্রেস ফরওয়ার্ড ইন এ রেস, তারপরে প্রতিযোগিতায় নামে। দেন অ্যারেঞ্জ টু ডু, তারপরে কাজ করে, কাজের অ্যারেঞ্জমেন্ট করে। এটা ওই 79 নাম্বার সূরা 3-5। আচ্ছা, এরপরে কি ফেরেশতারা ক্যানেল দিয়ে আসলো, আইসা কোথায় আসে? প্রথমে কমান্ড স্টেশনে আসে কমান্ড স্টেশন। এই 7টা আসমান, এই 7 আসমানে 7টা কমান্ড স্টেশন আছে। কমান্ড স্টেশন, এই কমান্ড স্টেশন হয়েই ক্যানেলগুলো নেমে আসছে একদম ইউনিভার্সের ভিতর পর্যন্ত। তাহলে এই যে ক্যানেল, মেইন ক্যানেল, যে রিভার অফ লাইট, রিভার অফ ডার্কনেস রসুল্লাহ দেখলেন, এটা কিন্তু 7 আসমানেই শেষ হয়ে যায়নি, এটা প্রথম আসমান পর্যন্ত নেমে আসছে। এবং প্রত্যেক আসমানেই একটা কমান্ড স্টেশন আছে যেখানে ওই অর্ডারগুলা দিয়ে আসে। প্রত্যেক আসমানের অর্ডার ওখানে স্যারে আসে, এবং ফেরেশতারা ওই চ্যানেল দিয়ে এসে কমান্ড স্টেশনে আসে। এই কমান্ড স্টেশনকে লফটি স্টেশনে বলা হয়, স্টেশনও বলা হয়। এই কমান্ড স্টেশনে ফেরেশতা থাকে। তা আমি এই কমান্ড স্টেশন আয়াতগুলা শোনাই আপনাদেরকে। আল্লাহ ইজ হি হু ক্রিয়েটেড 7 স্কাই, আল্লাহ 7 আসমান তৈরি করছেন, অ্যান্ড দ্য ল্যান্ডস অ্যান্ড ইকুইভ্যালেন্ট, এবং তত্তুল্য জমিন সৃষ্টি করছেন। থ্রু দ্য মিডিস্ট অফ দেম ডিসেন্ট হিজ কমান্ড, তার মধ্যে দিয়ে তিনি আদেশ অবতীর্ণ করেন। তাহলে আল্লাহ 7 আসমান তৈরি করছেন এবং তত্তুল্য মানে 7টা জমিন সৃষ্টি করছেন, তার মধ্যে তিনি কী করেন? আদেশ অবতীর্ণ করেন। ওই আরাফ থেকে বা লৌহ মাহফুজের আদেশ আরাফ হইয়া ক্যানেল দিয়া আইসা প্রত্যেক আসমানে পৌঁছাচ্ছে।
এই 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 জমিনগুলোর মধ্যে দিয়া। তাহলে এই 7টা কমান্ড স্টেশন 7টা প্ল্যানেটের মতন। এই কমান্ড স্টেশনে কিছু কিছু নবীরাও থাকে, কিছু কিছু নবীদের, যেমন ঈসা নবীর উঠাই নিয়ে ওখানে একটা কমান্ড স্টেশনে রাখা হয়েছে। এটা কোন আয়াতে আছে? অলসো মেনশন ইন দ্য বুক দ্য কেস অফ ইদ্রিস, হি ওয়াজ এ ম্যান অফ ট্রুথ। সে সত্যবাদী একটা লোক ছিল ইদ্রিস নবী, এ প্রফেট, একজন নবী ছিল। অ্যান্ড উই রেজড হিম টু এ লফটি স্টেশন, লফটি স্টেশন, উঁচা স্টেশনে নিয়ে গেছে তাকে। এই লফটি স্টেশন কি? এই এই কমান্ড স্টেশন আর লফটি স্টেশন একই জিনিস। কোরআন এটাকে উঁচা স্টেশন বা লফটি স্টেশনে বলছে, আমি এটাকে কমান্ড স্টেশন বলি। কারণ কমান্ড স্টেশন এই জন্য বলি, আল্লাহ বলছে যে এর মধ্যে দিয়ে কমান্ড অবতীর্ণ হয়, কমান্ড অবতীর্ণ হয়, কমান্ড নিয়ে ফেরেশতারাও অবতীর্ণ হয়। তাইলে 27 মানে 7টা জমিন বা 7টা গ্রহ আছে যেখানে আল্লাহর কমান্ড, যার মধ্যে দিয়ে আল্লাহর কমান্ড অবতীর্ণ হয়। ক্যানেল দিয়ে আসে, এসে এখানে থাকে, এখান থেকে আবার বিভিন্ন স্টেশনে যায়, যেখানেই প্রাণী আছে সেখানেই যায়, ওই প্রাণীদেরকে ফেরেশতারা দেখাশোনা করে অ্যাকর্ডিং টু দ্য কমান্ড অনুযায়ী। তাহলে কমান্ড স্টেশন পাইলাম। এরপর আছে ফোর্ট্রেস। ফোর্ট্রেস সম্বন্ধে আমরা আয়াত পাই, ইট ইজ উই হু হ্যাভ সেট আউট ফোর্ট্রেসেস ইন দ্য স্কাইস and made them fair seeming to beholders, and we have guarded them from every shaitan accursed. But any that gains a hearing by stealth is pursued by a flaming fire bright. তার মানে শয়তানরা এই ফোর্ট্রেস থেকে ইনফরমেশন কালেক্ট করতে যায়। ইনফরমেশন মানে কি? মানে ফিউচার ইভেন্টস। যদি তারা কোনো ফিউচার কিছু জানতে পারে, ভবিষ্যৎ জানতে পারে, আইসা বিভিন্ন ফোরটেলার্স আছে যারা ভবিষ্যৎবাণী করে, কিংবা যারা নাকি সত্য ধর্মের বিরুদ্ধে শত্রুতা করে বা চক্রান্ত করে, তাদের কাছে এসে জানায় দেয়। মনের ভিতরে ওটা ধারণা হিসাবে ফুৎকার করে এবং ওই লোকটার ব্রেন দিয়ে আস্তে আস্তে এটা চিন্তা করে ভবিষ্যৎ বুঝে ফেলে। ফিল্মজি একটা আইডিয়া পায় শয়তানের কাছ থেকে, কারণ শয়তান হুইসপার করতে পারে মনে মনে বা নফসে। ওই হুইসপারটা ব্রেনে থট ক্রিয়েট করে এবং এই থটটাকে আবার মানুষের ব্রেনে এটাকে ভাইটালাইজ করে ওই মানুষটা ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারে বা প্রিডিক্ট করতে পারে, ভালো প্রিডিক্ট করতে পারে যে ভবিষ্যতে কী হবে। এটা কি করে? শয়তান ওই ফোর্ট্রেস থেকে যায় না আসে। ফোর্ট্রেস থেকে ভবিষ্যৎ জানা যায় কেমনে? ফোর্ট্রেস থেকে ভবিষ্যৎ জানা যায় কারণ হলো ফোর্ট্রেসের মধ্যে, ফোর্ট্রেস হলো এক ধরনের তারা, স্টার। এই স্টারগুলা ওই যে আমি বললাম কমান্ড স্টেশন হলো একটা প্ল্যানেটের মতন। এখানে সার্ভার কম্পিউটার আছে, ফেরেশতা আছে, কিছু নবীও আছে, এটা প্ল্যানেটের মতন। আর এই প্ল্যানেটের কাছেই বিভিন্ন নক্ষত্রের মধ্যে ফেরেশতাদের রাখা হয়, কারণ ফেরেশতারা আসে গ্রুপে। 1000 বছরের ফেরেশতা একসাথে আসে, একটা গ্রুপে আসে। আইসায়রা হলো কমান্ড স্টেশনে আসে বা লফটি স্টেশনে আসে। ওই কমান্ড স্টেশন থেকে সার্ভার কম্পিউটারগুলোতে রু বা অর্ডারগুলোকে প্রিজার্ভ করা হয়, আর ফেরেশতাদেরকে ওই নিকটবর্তী স্টারগুলা, নক্ষত্রগুলাতে প্রিজার্ভ করা হয়। এবং পরে ওদেরখান থেকে ডাইকা আবার সাব গ্রুপ কইরা 1000 মাসের গ্রুপ কইরা সকিনায় করে কার্যস্থলে পাঠানো হয়। তাহলে ফোর্ট্রেসে ফেরেশতা আসে, তাহলে 1000 বছরের ফেরেশতা আসে। তার মানে ওইখান থেকে কোনো ফেরেশতারের কাছ থেকে, ওইখানের কোনো ফেরেশতারের কাছ থেকে 1000 বছরের ভবিষ্যৎ জানা যাইতে পারে। মানে ফেরেশতারা যখন কথা বলে নিজেদের মধ্যে, তখন ওইটা যদি শোনা যায়, তাহলে হয়তো 200 বছর পরে যে কাজ করবে যে ফেরেশতা, তারা কথা বলতেছে। কথা বললে ওই 200 বছর পরে কি হবে এটা জানা যাবে, বোঝা যাবে কিছুটা। আবার এমন হইতে পারে ফেরেশতাদের কার্যভেদে ফেরেশতাদের আকৃতি ভিন্ন, বিভিন্ন আকৃতির ফেরেশতা আসে। এই আকৃতি দেহেও কিছুটা ধারণা করা যাবে যে ইমিডিয়েটলি এই ফেরেশতাগুলো যাচ্ছে, তার মানে পৃথিবীতে এই ধরনের একটা ঘটনা ঘটবে। তো এইসব জায়গার থেকে জিনটা তো বুদ্ধিমান, বুঝতে পারে। এই জন্য ফোর্ট্রেসের কাছে বা যে স্টারের মধ্যে এই ফেরেশতাদেরকে রাখা হয়,
এদের কাছে জিনদেরকে যাইতে দেওয়া হয় না। এরকম আর একটা আয়াত আছে, অ্যান্ড দ্যাট উই সামটাইম ইউজ টু সিট ইন সাম প্লেসেস ইন দ্য স্কাই টু লিসেন, মানে এরা লিসেন করে শয়তানরা। কার কাছ থেকে? ওই যে 1000 বছরের ফেরেস্তা আসছে, সেই 1000 বছরের ফেরেস্তা কাছ থেকে বিভিন্ন জিনিস শোনার চেষ্টা করে যে কি হবে, ভবিষ্যতে কি হবে। এবং জানতে পারলে এসে যারা নাকি ভবিষ্যৎবাণী বলে বা যারা নাকি ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাদের মনের ভিতরে এই ধারণাটাগুলো ফুৎকার করে দেয় এবং বাকিটা ওই মানুষের মনে ডেভেলপ হয় আইডিয়াটা। এই ফোর্ট্রেসগুলো যে স্টার, তারও আয়াত আছে। ফোর্ট্রেসগুলো স্টার কেন? এই ফেরেস্তাদেরকে স্টারে রাখতে হয়। প্ল্যানেটের মধ্যে 1000 বছর রাখা যাবে না। দেখা গেল যে 50 বছর পরে ব্যাটারি ফিউজ হয়ে গেছে, মানে আলোর তৈরি বিকিরণ হয়ে যেতে পারে এবং অতটা ক্রুড আর কি। অবশ্য বড় বড় ফেরেস্তা যেগুলা জিব্রাইল, মিকাইল, তারপরে এরা সবসময় আলোর নদীতে গোসল করতে থাকে, মানে এ সবসময় এনার্জি দেওয়া হয় সবসময় এদেরকে। আর সাধারণ ফেরেস্তা ওই ওয়ান টাইম ইউজ, ওরা চার্জ নিয়ে আসে, কাজ করে ফেরত চলে যায় এবং তারপরে কাজ শেষ এবং ওদেরকে এক জায়গায় প্রিজার্ভ করে রাখা হয়, তখন তেমন একটা শক্তি থাকে না। এইগুলা যে স্টার, এই স্টারের মধ্যে রাখা হয়, এই স্টারগুলা যেমন আয়াত আছে দ্যাট হি ইজ দ্য লর্ড অফ সিরিয়াস হচ্ছে ভিজিবল নক্ষত্র যেগুলা। আমরা তো মিল্কি ওয়ে গ্যালাক্সি সৌরজগতে থাকি, সূর্য আমাদের নক্ষত্র। আর যে ভিজিবল নক্ষত্র, আমরা প্রায় কয়েকশো নক্ষত্র, এই নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে 300 আর সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে 300 নক্ষত্র দেখা যায় খালি চোখে। বাকি যে হাজার হাজার কোটি নক্ষত্র আছে ওগুলো দেখা যায় না। মিল্কি ওয়ে গ্যালাক্সির সব নক্ষত্র, মাত্র 300 নক্ষত্র দেখি আমরা। খুব মানে অন্ধকার রাত হলে, পরিষ্কার অন্ধকার রাত্রে আমরা এরকম কয়েকশো নক্ষত্র দেখি। এই যে দেখা যায় যে নক্ষত্র, এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হলো সিরিয়াস। এটা প্রায় 8 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই নক্ষত্রের কথা এখানে বলতেছে, দ্যাট হি ইজ দ্য লর্ড অফ দ্য সিরিয়াস, মানে এটা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, ভিজুয়াল নক্ষত্র, খালি চোখে দেখা যায়, এই জন্য এটার কথা বলছে। দ্যাট ইট ইজ হি হু ডিস্ট্রয়েড দ্য এনসিয়ান আদ, তিনি আদদের ধ্বংস করছেন। অ্যান্ড থামুদ নর গেভ দেম লিজ অফ পার্চুয়াল লাইফ, থামুদদেরকেও ধ্বংস করছেন। অ্যান্ড বিফোর দেম দ্য পিপল অফ নোহা, তারাদের আগে নোয়ার লোকদেরকেও ধ্বংস করছে। ফর দে ওয়ার মোস্ট আনজাস্ট অ্যান্ড মোস্ট ইনসোলেন্ট ট্রান্সগ্রেসার্স। অ্যান্ড হি ডিস্ট্রয়েড অ্যান্ড ওভারথ্রন সিটিস, এবং তিনি ধ্বংস করছেন এবং শহর উল্টাই দিয়েছেন। তা এই যে ধ্বংসটা করছেন, এই ধ্বংস করছেন বলার আগে কয়ে নিল যে হি ইজ দ্য লর্ড অফ দ্য সিরিয়াস, ওই নক্ষত্রের লর্ড। তার মানে কি? ওই নক্ষত্রে থাকে ধ্বংসকারী ফেরেস্তা। তবে ধ্বংসকারী এই বড় বড় ধ্বংসের, যদিও লৌহ মাহফুজে প্রিডিক্ট করা আছে ফেরেস্তা পাঠানো হচ্ছে, সব কিছু ফিক্সড, কিন্তু তবুও এই বড় ধ্বংসের আগে বিশেষ করে আল্লাহর পারমিশন লাগে। বিশেষ করে বড় ধ্বংসের ক্ষেত্রে আল্লাহর পারমিশন, এক্সিকিউটিভ অর্ডার আর একটা লাগে আমার যা মনে হয়। কারণ আল্লাহ লাস্ট মোমেন্টে অর্ডার ক্যান্সেল করে দিতে পারে। এই যে ইউনুস নবীর ক্ষেত্রে হয়েছিল, মানে রাজা যখন ইউনুস নবী ভাইয়ে গেছে, রাজা বুঝে গেছে যে সময় শেষ। রাজা তাড়াতাড়ি গায়ে ছাইটাই মাইক প্রকাশ্যে কান্নাকাটি করছে, মাপ চাইছে, আল্লাহ দিছে মাফ করে। লাস্ট মোমেন্টে মাফ, মানে ফেরেস্তা আইসা ওটা ধ্বংস শুরু হয়ে যাবে, ওই সময় আল্লাহ মাফ করে দিচ্ছে, লাস্ট মোমেন্টে মাফ করছে। তা অতএব এটা যদিও সিরিয়াসে ধ্বংসকারী ফেরেস্তা আছে, এটার রিলিজ এবং টা আল্লাহর অর্ডারের উপরে নির্ভর করে। এই জন্য এই আগে কয়ে নিছে যে হি ইজ দ্য লর্ড অফ দ্য সিরাস, অ্যান্ড দ্যাট ইট ইজ হি হু ডিস্ট্রয়েড দ্য এনসিয়ান আর্থ অ্যান্ড দ্য থামুদ নর গেভ দেম দ্য লিজ অফ পারপিচুয়াল লাইফ, অ্যান্ড বিফোর দেম দ্য পিপল অফ নোহা, ফর দ্যাট দে ওয়ার unjust and most insolent transgressors, and he destroyed and overthrown cities. আল কোরআন 53-49 থেকে 53। তাহলে বোঝা গেল ফোর্ট্রেস আছে। ফোর্ট্রেসগুলো মেনলি স্টার। এই স্টারগুলো কোনগুলা? এই যে কমান্ড স্টেশন একটা প্ল্যানেট, স্পেশাল প্ল্যানেট,
প্রত্যেক আকাশে একটা করে কমান্ড স্টেশন আছে, তার আশেপাশে কিছু নক্ষত্রের মধ্যে ফেরেশতাদের রাখা হয়, কারণ ফেরেশতারা 1000 বছরের গ্রুপে আসে। এরপরে এই 1000 বছরের গ্রুপকে আবার ভাগ করা হয় 1000 মাসের গ্রুপে, 1000 মাসের গ্রুপে, এবং সকিনায় করে যেখানে কর্মস্থল সেখানে পাঠায়। এটার আয়াত কি? এটার আয়াত হলো দ্য নাইট অফ পাওয়ার ইজ, মানে লাইলাতুল কদর ইজ বেটার দ্যান 1000 মান্থ, মানে 1000 মাসের চাইতে ভালো। দেয়ার ইন কাম ডাউন দ্য অ্যাঞ্জেলস, ওই দিন ফেরেশতা আসে, অ্যান্ড দ্য রু আসে। এখানে রু কি? এই রুগুলো হইতেছে কি, আমরা কিছু কি, আমি রু মানে একটা ফোর্স ফিল্ড, এলিমেন্টারি ফোর্স ফিল্ডকে রু বলা হয়। ম্যাগনেটিক ফোর্স ফিল্ড একটা ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড, এই যে মনে করেন আমি ইয়ে করলাম, আমি টেলিফোনের মাধ্যমে একটা সিগন্যাল পাঠাইলাম বা মেসেজ পাঠাইলাম, এটা কি হিসাবে যাচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসেবে যাচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসাবে এই টেলিফোন থেকে সেটা চলে গেল অ্যান্টেনায়, ওখান থেকে রিসিভিং ফোনে যাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটা একটা রূপ, তবে এটা কি, এর মধ্যে ইনফরমেশন ক্যারি করতেছে, এটা একটা রূপ। তাইলে এই যে ইনফরমেশন ক্যারি করে, এই যে এই রুগুলা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড বা ওই লৌহ মাহফুজ থেকে যে ইনফরমেশন ক্যারিং ফোর্স ফিল্ডগুলা, এইগুলাকে এখানে রু বলা হয়েছে। ফেরেশতারা আসে, সাথে রু নিয়ে আসে। যেমন কোরআনের আয়াত রু হিসাবে আসছে, তার মানে কি, এটা ব্রেন ডাটা হিসাবে আসছে। ব্রেন ডাটা আইসা, এই ফেরেশতারা এই ব্রেন ডাটা নিয়ে আসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ডাইরেক্ট প্ল্যান্ট করে দিচ্ছে। এবং এটা যেহেতু ব্রেন ডাটা হিসাবে এটাকে তৈরি করা হয়েছে, রাসূলুল্লাহর ব্রেনে এটা মেমোরি তৈরি করছে, রাসূলুল্লাহ মুখে বলছে, আয়াত বলে যাচ্ছে আধা জ্ঞান অবস্থায়। তাহলে এই যে রু কি, রু হইল ফোর্স ফিল্ড। এবং এই ক্ষেত্রে যে আল্লাহ যে রু পাঠায় ইয়ের থেকে, লৌহ মাহফুজ থেকে বা কম্পিউটার থেকে, সেই রুগুলো হইতেছে ইনফরমেশন ক্যারিং রু। যেমন আমি যদি টেলিফোনে বলি হ্যালো কেমন আছো, তাহলে এই হ্যালো কেমন আছো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ডকে কিছু ইনফরমেশন ঢুকাই দিবে, ওইভাবে এটাকে ফ্রিকোয়েন্সি মডুলেট করে ফেলবে। এই যে ফ্রিকোয়েন্সি মডুলেট করে এটাকে কি হলো বলতেছে হ্যালো কেমন আছো, এই ইনফরমেশনটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড ক্যারি করে অ্যান্টেনায় যাবে, সেখান থেকে রিসিভিং ফোনে যাবে। তাহলে এই ইনফরমেশন ইমপ্রিন্টেড ফোর্স ফিল্ডকে রু বলা হয়, এবং এইটাই ফেরেশতারা নিয়ে আসে। যেমন উদাহরণস্বরূপ কোরআনের আয়াত ব্রেন ডাটা হিসাবে আসছে, এরকম আরও অনেক কিছু থাকতে পারে। তাহলে এই দিনে কি হয়, দ্য নাইট অফ পাওয়ার লাইলাতুল কদর ইজ বেটার দ্যান 1000 মান্থ, 1000 বছর মাসের, 1000 মাসের যেতে ভালো। দেয়ার ইন কাম ডাউন, মানে 1000 মাসের ফেরেশতারাই আসে, 1000 মাসের কাম ডাউন অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য রুলস, রু মানে কমান্ড বা ইনফরমেশন ক্যারিং ফোর্স ফিল্ড, ফোর্স ফিল্ড ইমপ্রিন্টেড উইথ ইনফরমেশন। তা এইটা আসতেছে কিসে করে আসে, এগুলো আসে সকিনাতে করে। সকিনা হচ্ছে কি, সকিনা মানে হলো ইনডুয়েলিং। তাহলে 1000 মাসের ওই কমান্ড স্টেশনে 1000 মাস হিসাবে ভাগ করা হয়, এবং সকিনাতে করে পৃথিবী বা অন্য যে কোনো কার্যক্ষেত্রে পাঠানো হচ্ছে। এই সকিনা মানে হলো ইনডুয়েলিং, এটা মেঘের মতন। এই মেঘের মতন একটা জিনিস, যেটা নাকি ফেরেশতা এবং রু ক্যারি করে নিয়ে আসে। এই মেঘের মতন একটা জিনিস, একটা ফোর্স ফিল্ড ডোমেইন আর কি মনে করা যায়। এটা মেঘের মতন, ফেরেশতাদের মেঘ, এটা আসে, এটার নাম হলো সকিনা। এটা সকিনা হাদিস থেকে আমরা জানতে পারি। এ সার্টেন ম্যান, সাহাবি, ওই যে কোরআন শরীফ পড়তেছিলেন এমন সময় দেখে যে আকাশ থেকে ঘুরতে ঘুরতে কি যেন নেমে আসতেছে, এবং ঘোড়াটা তার লাফাচ্ছিল। সকালবেলা রাসূলুল্লাহ বলছেন যে এরকম হচ্ছিল, আমি সূরা কাহাফ পড়তেছিলাম, এমন সময় আকাশ থেকে ঘুরে ঘুরে মেঘের মতন যেন কি নেমে আসতেছিল, এবং
আমার ঘোড়া ভয় লাফাচ্ছিল। যখন রসুল্লাহ বলে মোহাম্মদ সাইদ ইনফর্ম হিম, মোহাম্মদ রিপ্লাই দ্যাট ইট ওয়াজ সকিনা দ্যাট ডিসেন্ডেড উইথ দ্য কোরআন। মানে কোরআনের জন্য, কোরআনের আয়াত নিয়ে যে ফেরেস্তাগুলো আসছিল, এটা তো রসুল্লাহর ব্রেনে ডেলিভারি দেওয়া হয়েছে 23 বছর ভৈরা। এই 23 বছর ভৈরা যে ডেলিভারি দেওয়া হলো, কোথেকে দেওয়া হলো? ওই সকিনার থেকে দেওয়া হয়েছে। তাহলে কোরআনটা নিয়ে একটা স্পেশাল সকিনা আসছিল, এবং সেই সকিনার মধ্যে রসুল্লাহর ওই কোরআনের আয়াত রূহ হিসাবে ছিল, এবং যে ফেরেস্তারা আয়াতগুলা রসুলের ব্রেনে ডেলিভারি দিবে সেই ফেরেস্তাগুলাও ছিল। এইসব মিলা ওই কোরআনের সকিনাটা তৈরি হয়েছিল, এবং ওটা রসুল্লাহকে ব্রেনে কোরআন সাপ্লাই দিয়েছেন। তাহলে সকিনাই করে আসে। তাহলে আমি প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা স্টেপের কোরআনের অথরিটি দিলাম, কোরআন হাদিসের অথরিটি দিলাম। আচ্ছা, এখানে একটা কথা আছে, ফেরেস্তারা কাজ করে কিন্তু ওখানে যে কাজ শেষ হয়ে গেল যায় কোথায়? কাজ শেষ হয়ে গেলে সে কিন্তু প্রথমে আবার ওই কমান্ড স্টেশনে ফেরত যায়। কমান্ড স্টেশনে সার্ভার আছে, সার্ভার কম্পিউটার আছে, যেটা লৌহ মাহফুজের সাথে বা আল্লাহর কম্পিউটারের সাথে যুক্ত, টেলিপোর্টেশনের মাধ্যমে যুক্ত, বা চ্যানেল অফ লাইটের মাধ্যমে যুক্ত। সে ওই ফেরেস্তা যায় ওই কমান্ড স্টেশন পর্যন্ত যাইতে পারে, তার উপরে আর পরে আর যাইতে পারে না। কমান্ড স্টেশনে যায় সে রিপোর্ট দেয় যে এই কাজ করার কথা ছিল, এই কাজ করছি। এবং অনেক সময় অনেক জিনিস আছে, অনেক রিপোর্ট নিয়ে যায়, শুধু রিপোর্টটাই কাজ না, শুধু রিপোর্টটা নিয়েই যায়, জমা দিচ্ছে। সেটা কেমন রিপোর্ট দেয়? যেমন মানে আমরা সারাদিন বইরা যে কাজ করি, আমরা সারাদিন যা যা করছি সব আমাদের চোখ দেখছে, আমাদের কান শুনছে, আমাদের ত্বক অনুভব করছে, আমার ব্রেন চিন্তা করছে, সমস্ত কিছুর ডাটা কিন্তু এই ব্রেনের মধ্যে আছে। সারাদিনের কাজের ডাটা আমাদের ব্রেনে ভিজুয়াল মেমোরি হিসাবেও আছে, এমনি নর্মাল ডাটা হিসাবেও আছে। আল্লাহ করে কি, রাত্রেবেলা যখন রুটা যখন নিয়ে নেয়, তখন ব্রেনটা আস্তে আস্তে সেটেল হয়। তার আগেই একজন ফেরেস্তা আসে, বা ফেরেস্তা এসে ওই ফেরেস্তাদের পেন ড্রাইভ আছে, ওখান থেকে আমার ব্রেন থেকে সারা দিনের মেমোরিটা নিয়ে যায়। মানে আমার নিজের চোখ, নিজের কান, নিজের ব্রেন, আমার এটাই সিসিটিভি হিসাবে কাজ করতেছে, সিসিটিভি। এখান থেকে সারাদিনের যা করছি মেমোরি ডাটা নিয়ে যায়। এই মেমোরি ডাটা, সারাদিনের মেমোরি ডাটা নিয়ে যায়, সে যায় সেই কমান্ড স্টেশনে, কমান্ড স্টেশনে যায় সে ওই সার্ভার কম্পিউটারের মধ্যে ডাটা এন্ট্রি করে। এই ডাটা লৌহ মাহফুজে চলে যায়। আমার যে ফাইল আছে, জাকারিয়া কামাল ফাইল, সেই ফাইলে ওইটা জমা হয় ব্রেন ডাটা হিসাবে। হয়তো এটা আমার একটা ফোল্ডার আছে, অনেকগুলো ফাইল আছে, ওই ফাইলের একটা ফাইল হয়তো যে রিপোর্ট ফাইল, ওটার মধ্যে ব্রেন ডাটা, আর একটা ফাইল হয়তো আছে ব্রেন ফাইল, ওই ব্রেন ডাটা হিসাবে ওখানে জমা হচ্ছে। এটা আমরা কোন আয়াতে পাই? এটা হলো কোরআনের 6:60। ইট ইজ হি হু ডাজ টেক ইউর রুহ বাই নাইট, রাত্রেবেলা তোমার রুহ নিয়ে নেয়, অ্যান্ড হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে, এবং তিনি জানেন সারাদিন ধরে যা করছো। বাই ডে ডাজ হি রেজ ইউ আপ এগেইন দ্যাট এ টার্ম অ্যাপয়েন্টেড বি ফুলফিল্ড, আবার দিনে তোমাকে জায়গায় তোলেন যাতে তোমার জীবন পূর্ণ হয়। ইন দ্য এন্ড আনটু হিম উইল বি ইউর রিটার্ন, শেষে তুমি তার কাছে ফেরত যাবা। দেন হি উইল শো ইউ দ্য ট্রুথ অফ অল দ্যাট ইউ ডিড, এই যে কথাটা একটু পরে আসছে। তারপরে তিনি তোমাদেরকে সমস্ত কিছু ট্রুথটা দেখাবেন। কোত্থেকে দেখাবেন? ওই যে প্রথম এই আয়াতের শুরুতে বলছে, স্টার্টিংয়ে বলছে যে হ্যাভ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে, আর এই আয়াতের শেষের লাইনে বলছে যে এই ট্রুথকে উনি দেখাবেন। মাঝখানে আবার কিছু কোরআনে একটু অতিরিক্ত কথা থাকে, এটা হলো কারণ এটা হলো গাইডেন্স, এটা সদুপদেশ, মাঝখানে সদুপদেশ দিয়ে তারপরে আসল কথা দুইটা আমি যা বলতে যাচ্ছি আমার হিসাবে, আমার আলোচনার সাপেক্ষে এখন আসল কথা এই আয়াতের প্রথম অংশ এবং শেষ অংশ। প্রথম অংশ বলছে হ্যাভ নলেজ, আল্লাহ নলেজ নিয়ে যায়, রু কমিসের পরে প্রত্যেক রাত্রে আল্লাহ নলেজ নিয়ে যায়। আর আয়াতের লাস্টের অংশ বলছে এবং দেখাবেন যে তুমি কি করছো। মানে আমার এই ব্রেন ডাটা আমার আল্লাহর কাছে হয়তো একটা সিডি প্লেয়ার আছে, ওইটা দিয়ে কেমতের দিন দেখাবে অমুক দিন আমি যতই মিথ্যা কথা বলেন আমার ব্রেন ডাটা নিয়ে গেছে। আমি তো আর মিথ্যা কথা বলতে গেলার উপায় নাই, ব্রেন ডাটা ওইটা চালাই দিলেই একদম আমি কি দেখছি, কি শুনছি, কি করছি সব ডাটা ওখানে প্রকাশিত হয়ে যাবে। তাইলে এই যে আল্লাহ নিচ্ছেন
নিশ্চয়ই ফেরেশতাদের মাধ্যমে নেন, এবং ফেরেশতা ডিটেল করা আছে যারা আমাদের আল্লাহ যখন রূহ কবজ করে আমি ঘুমায় পড়ি, তারপরে সেই আমার এই ব্রেন ডাটাগুলো নিয়ে যাচ্ছে। এই ব্রেন ডাটা অবশ্য আরও কাজ আছে, এটা আল্লাহ বিচারের জন্য ব্যবহার করবে না। আল্লাহ বিচারের জন্য ব্যবহার করবে যে কেরামন কাতেবিন যেগুলো লিখতেছে ওইগুলা, তারা সাক্ষী হিসাবেও কাজ করবে। এই ব্রেন ডাটা নিচ্ছে আসলে এই মেমোরি, আল্লাহ মানুষকে পুনরুত্থান করার পরে সে তো মেমোরি শূন্য অবস্থায় পুনরুত্থান হবে, তার ব্রেনকে এই মেমোরি আবার ফেরত দেওয়া হবে, যার ফলে ব্রেন আবার প্রোগ্রাম হয়ে যাবে, এবং তখন সে কথা বলতে পারবে এবং সে বুঝতে পারবে যে সে কোন লোক, তার পুরো জীবন ইতিহাস তার মনে এসে যাবে। আচ্ছা, তো এটা ফেরেশতারা রিপোর্টিং করলো। এখানে একটা কথা আছে, ফেরেশতারা কিন্তু কেমনে কন্ট্রোল করে। আচ্ছা, ফেরেশতারা কন্ট্রোল করার আগে আমি বলে নিই, ফেরেশতারা তাহলে একটু এই সামারিটা করে নিই, যে তাহলে আমি সাইবারনেটিক সিস্টেম সম্বন্ধে আলোচনা করলাম। লৌহ মাহফুজ আছে, লৌহ মাহফুজ বা আল্লাহর কম্পিউটার, যার সাথে যুক্ত কলম এবং মাদারবোর্ড বা মাদার অফ দ্য বুক। এই আল্লাহর কম্পিউটার আছে আরশে, সেখান থেকে কমান্ডগুলো আসে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় আসার পরে কমান্ড আসলো। সিদরাতুল মুনতাহা অনেক কাজ করে, তার মধ্যে একটা কাজ হলো সে একটা সার্ভার কম্পিউটার। তাহলে এই সিদরাতুল মুনতাহায় কি আছে, এটা একটা গাছের মতন দেখতে, এর বড় বড় পাতা আছে। আচ্ছা, বড় বড় পাতা আছে, এবং প্রত্যেক পাতার উপরে আবার সোনার একটা ফল আছে, সোনার ফল। তাহলে সিদরাতুল মুনতাহা বুঝলাম। এরপরে কি হয়, এই যে ডালটা আরাফের উপরে ঝুলতেছে, এই আরাফে হইলো ফেরেশতারা থাকে, ফেরেশতাদের আদি নিবাস। এখান থেকে 70,000 বা ওইরকম ফেরেশতা ওই গাছের ডালে যায় বসে, পাতার উপরে বসে। পাতার উপরে বসার পরে এই যে একটা পাতার উপরে একটা ফেরেশতা বসলো, এই পাতার উপরে মনে করেন এটা ফেরেশতা বসছে, পাতার উপরে বসছে, তার উপরে আছে একটা সোনার ফল। এই সোনার ফল দিয়ে এই ডাটা ঢুকানো হয় ফেরেশতাদের ব্রেনে। ফেরেশতারা নিজেরা কিছু শিখতে পারে না, কিন্তু যখন এইটা দিয়ে ডাটা ইনফিউজ করা হয় তার ব্রেনে, তখন সে শিখতে পারে তার যে কী কাজ, এবং সব কিছু সে শিখে এবং তাকে রু দেওয়া হয়, যেসব রু তার কাজে লাগবে সেই কমান্ডগুলো রু হিসাবে দেওয়া হয়, আর যেসব বুদ্ধি তার দরকার সেটা তার ব্রেনে প্রোগ্রামিং করা হয়। ফেরেশতার বডিও রিডিজাইন করা হইতে পারে ওই সময়, মানে ফেরেশতা প্রোগ্রামিং করা হয়, এবং তাকে নেসেসারি ডাটা যেটা তার কাজে লাগবে বা রু যেটা কাজে লাগবে সেটাও তাকে দেওয়া হয়, দিয়ে তাকে রেডি করা হয়। রেডি কইরা তারপরে 1000 বছরের ফেরেশতাদের একটা গ্রুপ তৈরি করা হয়। ওই গ্রুপটাকে চ্যানেল দিয়ে যে কমান্ড স্টেশনে তার যাওয়ার কথা সেই কমান্ড স্টেশনে চলে যায়। 7 আসমানের জন্য 7টা কমান্ড স্টেশন আছে। ওই কমান্ড স্টেশনে 1000 বছরের এই ফেরেশতাগুলোকে কে রিসিভ করে, ওইখানে প্রত্যেক আকাশের একজন চিফ অ্যাঞ্জেল আছে, সে রিসিভ করে। প্রথম আসমানের চিফ অ্যাঞ্জেলের নাম হলো মিকাইল, সে কমান্ড স্টেশনে তাকে রিসিভ করে, এবং ওই অর্ডারগুলা সে রুগুলাকে তার সার্ভার কম্পিউটারে রাখে। প্রত্যেক কমান্ড স্টেশনে একটা সার্ভার কম্পিউটার আছে, আর ফেরেশতাগুলাকে নিকটবর্তী যে নক্ষত্র যেগুলোকে ফোর্ট্রেস বলা হয় সেখানে রাখে। এই হলো ফেরেশতারা আসলো। পরে ওইখান থেকেই ডাইকে নিয়ে এসে সে আবার ছোট গ্রুপ করে সকিনাই করে পৃথিবীর কাছে বা অন্য যেখানে যাওয়ার কথা সেখানে পাঠায় দেয়। এই যে ফেরেশতা প্রোগ্রামিং করা হলো গোড়ায় ওই সিদরাতুল মুনতাহাতে, এইটা ইয়েতে আছে, এইটার অথরিটি আমি এখনো বলি নাই। ফেরেশতা প্রোগ্রামিংয়ের অথরিটিটা হাদিসে আছে। রাসূলুল্লাহ যখন মিরাজে গেছিলেন তখন উনি বলছেন মিরাজের বর্ণনায়, ইট ইজ ন্যারেটেড অন দ্য অথরিটি অফ আনাস বি মালিক দ্যাট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সেড, দেন আই ওয়াজ টেকেন টু সিদরাতুল মুনতাহা হুজ লিভস ওয়ার লাইক এলিফেন্টস ইয়ার। হাতির কানের মতন বড় বড় পাতা এই সিদরাতুল মুনতাহার, অ্যান্ড ইটস ফ্রুটস ওয়ার লাইক বিগ আর্থওয়ান ভেসেল, বড় হাড়ির মতন তার ফল। অ্যান্ড হোয়েন ইট ওয়াজ কভার্ড বাই কমান্ডস অফ আল্লাহ, আল্লাহর কমান্ড যখন আসে ওই সিদরাতুল মুনতাহায় মানে রুগুলো আসে, ইট আন্ডারওয়েন্ট সাচ এ চেঞ্জ দ্যাট নান অ্যামং দ্য ক্রিয়েশন হ্যাজ পাওয়ার টু প্রেজ ইটস বিউটি। মানে ওই যে আল্লাহর কমান্ড আসছে, ফলের মধ্যে থেকে আলোর স্প্রাটিং হয় ফেরেশতাদের উপরে, বিভিন্ন কালারের আলো ফেরেশতাদেরকে মধ্যে এসে পড়ে ওই ফলের মধ্যে দিয়ে, যার ফলে ফেরেশতারা জল জল করে জ্বলতে থাকে।
আসলে ওই সময় ফেরেশতাদেরকে ওই প্রোগ্রামিং করা হয়, তার ব্রেনে ডাটা ঢুকানো হয়, তাকে রু দেওয়া হয়, তাকে কাজের জন্য রেডি করা হয়। এই জন্য ওইটা দেখা যায় যে আলোকিত, খুব সুন্দর ঝকঝক করতেছে, বাতি জ্বলতেছে আর নিপতেছে, কিন্তু আসলে ফেরেশতার কাম যারা প্রোগ্রামিং করা হয় ওইখানে। আর একটা হাদিস আছে, on top of each leaf there was an angel who covered it with colors। মানে ওই যখন ওই ফলের থেকে ফেরেশতার উপরে যখন আলোর স্প্রাটিং হচ্ছে, ওটা রিপ্রোগ্রামিং করা হচ্ছে, ওই সময় ফেরেশতা বিভিন্ন কালারে এটা জল করে, which cannot be described. Whenever he covered it by Allah's order, আল্লাহর অর্ডার যখনই আসতেছিল, it would change. One version says it would turn into sapphire and crystallite, স্যাফায়ারের মতো এবং ক্রিস্টোলাইটের মতন দেখা যাচ্ছিল, the beauty of which is impossible for anyone to praise according to the Maris. On it were moths of gold। এই যে হাড়ি, বড় বড় হাড়ি, এইটাকেই বলা হয়েছে, এই হাদিসে বলা হয়েছে মথস অফ গোল্ড, সোনার হাড়ি, এগুলা সোনার মত। On top of each leaf there was on top of each leaf with আচ্ছা এটা তো পড়া হয়ে গেল। তাহলে এই যে মথ অফ গোল্ড, এই সোনার ফলটার থেকেই ডাটা স্প্রেডিং করা হয় অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক পালসেস, এবং ওইটা দিয়ে ফেরেশতা প্রোগ্রামিং করা হয়, তারপরে গ্রুপ করে পাঠায় দেওয়া হয়। আমি তো চ্যানেলটা বললামই। তা যদি আমি ছবিটা একটু পরে দেখাচ্ছি। আর একটা জিনিস হলো কি, মানুষ কিভাবে এই ফেরেশতারা, মনে করলাম সকিনাতে কইরা পৃথিবীতে আসলো, সকিনাতে করে আসে, সকিনার থেকে কী করে পৃথিবীতে আসলো, পৃথিবীতে আইসে একটা মানুষকে সে কীভাবে কন্ট্রোল করে। একটা মানুষকে কিন্তু সে ধাক্কায় কন্ট্রোল করে না, আইসে ধাক্কাই দিল, ওই তুই ডাইনে যা, মানে একটা মানুষ একটা রাস্তায় যাইতেছে, বাইরের রাস্তাও যাইতে পারে, ডাইনের রাস্তাও যাইতে পারে, কপালে আছে সে ডাইনের রাস্তা দিয়ে যাবে, কিন্তু ওই মানুষটা বাইরের দিকে রওনা দিল, ওই ফেরেশতা এসে আপনার ধাক্কা দিবে না যে এই তুই বাইরে যাস কে, ডাইনে যা, ওই ধাক্কায় কন্ট্রোল করে না, একটা কন্ট্রোলের সিস্টেম আছে। তবে হ্যাঁ, এমন যদি হয় যে না, ও এক গ্লাস পানি খাবে, ওর মধ্যে পেটোসুগের জার্ম আছে এবং ওইটা খাইয়া ওর পেটোসুগ হবে, এইটা আছে, তাহলে দেখা যাবে ওই পানিটার মধ্যে যেন ওই পেটোসুগের জার্মটা থাকে, ওটা সে ফেরেশতা ওইটা ব্যবস্থা করবে, যেমনি হোক সিস্টেম করে দেখা গেলো যে ওই পানির মধ্যে জার্ম থাকবে এবং ওই পানিটাই আপনি খাবেন, জানা কথা যে খাবেন, কপালে আছে, প্রেডিক্ট করে দেখা গেছে যে ওই সময় আপনার পিপাসা লাগবে এবং ওই পানিটা খাবে। তবে ওই পানির মধ্যে জামটা দিয়ে রাখছে কিন্তু ফেরেশতা। আর এটা একটা জিনিস। আর একটা কি, যে মানুষকে ধাক্কায় কন্ট্রোল করে না, ধাক্কায় কন্ট্রোল করে কীভাবে, ব্রেন ডাটা দিয়ে। ওই যে সে যখন সিদরাতুল মুনতাহা থেকে রওনা দিছে, তখনই তাকে তো যে রু দেওয়া হয়েছে, রু হলো কমান্ড, ব্রেন ডাটা হিসেবে দেওয়া হয়। কিছু কিছু রু আছে ব্রেন ডাটা, কিছু রু ব্রেন ডাটা। মনে করেন একটা ফেরেশতা, আমি একটা গল্প বলি, মনে করেন একটা ছেলে একদিন বিকেল একটা বল হারাইলো, এখন কপাল অনুযায়ী তারপর দিন ওই বাগানে আসার কথা এবং খুঁজতে ওই বলটা পাওয়ার কথা। মানে তাহলে ওই ছেলেটা প্রথম দিনই কিন্তু খুঁজছে, বল পায় নাই, কিন্তু পরের দিনে তার ভাগ্যে আছে যে খুঁজতে যেখানে বলটা আছে সেখানে পৌঁছাবে। এই যে খুঁজতে বলটার কাছে পৌঁছাবে, এই ব্রেন ডাটা ওই ছেলের মাথার মধ্যে দেওয়া আছে, টাইম হিসাবে দেওয়া হয়, টাইম স্কেলে দেওয়া হয়। ওই ছেলেটা ওই ব্রেন ডাটা অনুযায়ী মুভ করতে দেখা গেল ঠিক যে গাছের নিচে বা যে ঝোপের মধ্যে বলটা পড়ে আছে সেখানেই পৌঁছাবে এবং বলটা পাবে। তাহলে ছেলেটাকে কন্ট্রোল করলো কীভাবে, রু দিয়া বা ব্রেন ডাটা দিয়া। এটা কোন আয়াতে বলা হয়েছে, এটা 17-13। এভরি ম্যানস ফেট, মানে প্রত্যেক মানুষের ভাগ্য, এভরি ম্যানস ফেট উই হ্যাভ ফাসেন্ড অন হিজ নেক। প্রত্যেক মানুষের ভাগ্য তার কপালে বেঁধে দিছি, কপালে না, ঘাড়ে। এভরি ম্যানস ফেট উই হ্যাভ ফাসেন্ড অন হিজ নেক, অন দ্য ডে অফ জাজমেন্ট উই শ্যাল ব্রিং আউট ফর হিম এ স্ক্রল। এবং বিচারের দিন আমি একটা স্ক্রল দিব তাকে, মানে আমলনামা দিব, হুইচ হি উইল সি স্প্রেড আউট ওপেন। তাহলে বিচারের দিন আল্লাহ আমলনামা দিবে, সেটা কেরামান কাতিবিন লিখতেছে। আর ফেটটা কোথার মধ্যে আছে, ফেট মানে এখানে ফেট ডাটা, এটা দেওয়া হয়েছে ওর নেকে,
নেকে, ঘাড়ে। তাই এই জিনিসটা কোথায় দেওয়া হয়, এই জিনিসটা যে কোথায় দেওয়া হয় এটা জানতে হলে আমি আপনার একটা ছবি দেখাই। এই যে ব্রেন, এই যে ব্রেনের এই সেরিবেলাম, এই যে সেরিব্রেলাম, এটাকে স্মল ব্রেনও বলা হয়। সেরিবেলাম, এই সেরিবেলামের অবস্থান দেখেন ঠিক এই যে স্পাইনাল কর্ড এই পর্যন্ত গেছে, ব্রেন স্টেম অর রেপটিলিয়ান ব্রেন স্টেম এই জাস্ট পিছনেই, এই যে স্পাইনাল কর্ডের উপরেই, স্পাইনাল কর্ডের উপরেই। তাহলে এই সেরিবেলামকে বলা হয়, সেরিবেলামকে বলা যায় নেকের উপরে অবস্থিত। এই যে স্পাইনাল কর্ডের জাস্ট পিছনেই, তার মানে এই সেরিবেলামটা কোথায়, নেক বা ঘাড়ের উপরে অবস্থিত বলা যায়, এটাকে ঘাড়ের উপর অবস্থা বলা হয়। কারণ এই সেরিবেলামটা কী করে, সেরিবেলামটা হলো মানুষ যে চলাফেরা করে তার ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করে, ফাইনাল মোটরিংয়ের জন্য এটা দায়িত্বশীল, মানুষকে চালায় ফাইনাল মোটরিং। কিন্তু আর একটা কাজ সে করে, আধুনিক গবেষণায় দেখা গেছে যে সে কমান্ড দেয়, কোনো ক্ষেত্রে কমান্ড দেয়, সবসময় কমান্ড দেয় না, কোনো ক্ষেত্রে খুব পাওয়ারফুল কমান্ড এখান থেকে আসে এবং মানুষটা ওই কাজ করতে থাকে। খুব পাওয়ারফুল কমান্ড এখান থেকে আসে, এই যে তাহলে পিছনের এই সেরিবেলাম থেকে পাওয়ারফুল কমান্ড আসতেছে, সে মোটরিং করতেছে, আবার পাওয়ারফুল কমান্ড মাঝে মাঝে দেয়, সবসময় না। তার মানে কি, এই সেরিবেলাম যেটার অবস্থান নেকের উপরে বা ঘাড়ের উপরে, সেখানেই এই ব্রেন ডাটাটা সেট করা হয়। তো এই মানুষকে চালায়, আবার পাওয়ারফুল কমান্ড দেয় ক্ষেত্র বিশেষে। মানে একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে আইসা দুই রাস্তার মাথায় এসে খারাইলো, ওখানে বাঁয়েও যেতে পারে ডাইনেও যেতে পারে, তার যাওয়ার কথা ভাগ্য অনুযায়ী তার যাওয়ার কথা ডাইনে, কিন্তু ওই লোকটা দোনমনোর মধ্যে পড়ে গেছে, বাঁয়ে যাবে না ডাইনে যাবে, বাঁয়ে যাবে না ডাইনে যাবে, বাঁয়ে যাবে না ডাইনে যাবে, এই যে দোনমনের মধ্যে পড়ে গেল, তখন কি করবে, এখান থেকে হঠাৎ করে একটা পাওয়ারফুল কমান্ড আসবে ডাইনে যাও, এবং সে ডাইনের দিকে রওনা দিবে। সে যেহেতু মোটরিংয়ের জন্য দায়িত্বশীল, ফাইনাল মোটর কন্ট্রোল করে সে, অতএব সে আপনাকে চালায় নিয়ে যাবে, মোটরিং করে নিয়ে যাবে। ফাইনাল সে শুধু কমান্ড দিবে না, কমান্ডার ফর্মটা কি ওইটা ওয়ার্ডিং হিসাবে দিবে না, সে আপনাকে চালায় ডাইনের দিকে নিয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে একটা দুর্ঘটনা ঘটার আগে একটা লোক সবসময় ভালো মোটর সাইকেল চালায়, ঠিক দুর্ঘটনা ঘটার আগে দেখা গেল যে তার ব্রেনটা কেমন যেন একটা অফ হয়ে গেছিলো, সে ঠিক দুর্ঘটনার আগে চিন্তা মনে করতে পারে না, হঠাৎ করে কেন যে রাস্তাটা ওইভাবে চলছিল সে বুঝে না, কিন্তু সে ওইভাবে চলছে এবং দুর্ঘটনা ঘটছে। কারণ ওইটা হলো প্রি প্রোগ্রাম, ওইটা কপালে আছে, এবং ওই সময় তার এই যে ফাইনাল কন্ট্রোল এবং এখানে যে ডাটা ঢুকানো আছে, সে সে তাকে ওই অ্যাক্সিডেন্টে ফালাইছে। একটা লোক মোটরসাইকেল চালায়, এত ফাইন মোটরসাইকেল চালায়, এত সাবধানী যে জীবনে কোনোদিন তার অ্যাক্সিডেন্ট করার কথা না, সে নিজের আত্মবিশ্বাস আছে যে আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করবো না, সেভাবে চালাই না। কিন্তু একদিন দেখা গেল যে ঠিক অ্যাক্সিডেন্টের আগ মুহূর্তে তার কেমন যেন গোলমাল হয়ে গেছে ব্রেনের মধ্যে, চালক বডি কন্ট্রোলের মধ্যে, স্মরণ শক্তির মধ্যে, ওইগুলো কিছুই মনে নেই, ধুম করে একটা অ্যাক্সিডেন্ট করে বসছে। কারণ হলো এখানে ওই সময় ব্রেন ডাটা দেওয়া আছে, অ্যাক্সিডেন্ট ঘটানোর ব্রেন ডাটা, এবং তখন এখান থেকে কমান্ড গেছে, এবং যেহেতু সে নিজেই মানুষকে ফাইনাল মোটরিংয়ের জন্য দায়িত্বশীল, মানুষকে পরিচালনার, হাত পা সব কিছু পরিচালনার জন্য সে ফাইনাল কন্ট্রোলের দায়িত্বশীল, সেই ফাইনাল কন্ট্রোলে এমন বজ্রকট করে দিছে যে ওই সময় মোটরসাইকেল একটু বেকাতারা হইয়া যায়, হালার ধাক্কা খাইছে এক গাড়ির সাথে। তাহলে এটাই আল্লাহ এখানে বলছে, এভরি ম্যানস ফেট আই হ্যাভ ফাসেন অন হিজ নেক, অন দ্য ডে অফ জাজমেন্ট আই উইল ব্রিং আউট এ স্ক্রল হুইল সি ওপেনলি। আচ্ছা, এই যে বলছে, এটা বল প্রথম দিন খুঁজে পায় নাই, কিন্তু পরের দিন হয়তো রাত্রেবেলা ফেরেস্তা এসে ওর ব্রেনের মধ্যে ডাটা ঢুকাই দিছে, ওই ব্রেন ডাটা অনুযায়ী সে খুঁজতে খুঁজতে ঝোপের নিচে যায়, ওখানে বলটা পাইল। তো এইটা হইলো একটা কথা। তাহলে মানুষকে
ফেরেস্তা বিভিন্নভাবে কন্ট্রোল করে, কিভাবে কোন ফেরেস্তা কারে কিভাবে কন্ট্রোল করবে ইয়া ভালো মতন আল্লাহ প্ল্যান করে করছে। মানে ভাগ্যটা লেখছে ফাইলে আছে, কিন্তু আবার ভাগ্য এক্সিকিউশনেরও অনেক সিস্টেম কইরা ভাগ্য এক্সিকিউশন করতেছে ফেরেস্তারা। এখানে তাহলে মনে হয় সব কিছু সিস্টেম, কিন্তু তবুও আল্লাহর কন্ট্রোল সবসময় আছে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি, উই ডিসেন্ড নট বাই দ্য কমান্ড অফ দাই লর্ড, টু হিম বিলংস হোয়াট ইজ বিফোর আস অ্যান্ড হোয়াট ইজ বিহাইন্ড আস অ্যান্ড হোয়াট ইজ বিটুইন। হোয়াট ইজ বিফোর আস, হোয়াট ইজ মানে সব কিছু আগে পরের মধ্যে সব আল্লাহর ইচ্ছাতেই চলে। আল্লাহ যে কোনো সময় এক্সিকিউশন অফ ফেট এদিক ওদিক করে অ্যাডজাস্ট করতে পারে এবং কোনো কিছু বন্ধ করে দিতে পারে, বাড়াই দিতে পারে, কমাই দিতে পারে। আল্লাহর ইচ্ছা চূড়ান্ত এবং সবসময়ের জন্য আছে। তাহলে আমরা সামারিতে একটা জিনিস বলতে পারি। তাহলে সামারিটা কি, একটা ছবির মাধ্যমে আমি দেখাই দিই, যেহেতু কম্পিউটার ওপেন করা হয়েছে। কম্পিউটার অফ ক্রিয়েশন এখানে, বা এটা হলো আল্লাহর কম্পিউটার। আল্লাহর কম্পিউটার, পেন, লৌহ মাহফুজ এবং মাদার অফ দ্য বুক বা মাদার বোর্ডের মাধ্যমে তৈরি আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি। এখান থেকে কমান্ড আসে কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার দুইটা বাহু আছে, একটা হলো পূর্ব বাহু, একটা হলো পশ্চিম বাহু। পূর্ব বাহুতে অর্ডারগুলো আসলো, এখান থেকে ফেরেস্তা এই গাছের পাতায় ফেরেস্তারা প্রোগ্রামিং হলো। মনে করো ফেরেস্তারা 1000 বছরের ফেরেস্তা একত্রিত কইরা এইখান থেকে মালেক ফেরেস্তা এখান থেকে গ্রুপিং করে পাঠায়, এই চ্যানেল দিয়ে পাঠায় দেয়। আর এদিকে যদি নামে জান্নাতের জন্য নামবে, তাহলে এখানে রিজওয়ান ফেরেস্তা গ্রুপিং করে পাঠায়। মালেক ফেরেস্তা গ্রুপিং করে পাঠায় দিল, আর সেটা কমান্ড স্টেশনে এসে হাজির হয়। প্রত্যেক আসমানে একটা করে কমান্ড স্টেশন আছে। এই কমান্ড স্টেশনে সার্ভার আছে বা কম্পিউটার আছে। এখানে এই রুগুলাকে প্রিজার্ভ করা হয় এবং ফেরেস্তা যেগুলো নাকি ফেরেস্তা আসছে হয়তো 800 বছর পরে কাজ, 900 বছর পরে কাজ, সেই সব ফেরেস্তাদেরকে ফোর্ট্রেস বা তারা জাতীয় জায়গায় রাখে। তারপরে এই ফেরেস্তাদের যখন সময় আসে তখন তারা আবার এখানে কমান্ড স্টেশনে ফেরত যায়। এখানে 1000 মাসের গ্রুপ কইরা এদেরকে সকিনার মাধ্যমে যেখানে কাজ হবে, মনে করেন পৃথিবীতে কাজ হবে, তাহলে পৃথিবীর কাছে পাশায় এখানে 1000 মাসের ফেরেস্তা আসলো, এসে ক্রমান্বয়ে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় এবং কাজ করে। এই হলো পুরোপুরি সিস্টেম। এই পর্যন্তই ছিল। তাহলে এই ভাগ্য সম্বন্ধে আলোচনা আমি পরবর্তী ভিডিওতে মানুষের আত্মা সম্বন্ধে আলোচনা করব। আল্লাহ হাফিজ।